আধ্যাত্মিক পুনরুত্থান। পৃথিবীটা আর তোমার চেনা পৃথিবী নেই। কেউ একজন জেগে উঠল। কেউ একজন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমি সফলভাবে মহাবিপদ অতিক্রম করেছি। হা 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 হা। এবং আমার বাবা 14 বছর আগে তিনি অমরত্ব সাধনা করতে গিয়ে দেবতা হয়ে গেলেন। শীঘ্রই স্নাতক পরীক্ষা আসছে। পরীক্ষা শুরু হওয়ার আগেই আমি হেরে গেছি। কারণ আমি মূল্যায়ন ফি বহন করতে পারব না। কেন? জিজিয়াংকে ভাড়া পরিশোধ করতে হবে। হা সব শেষ। মা জিকিয়াং গোপনে তোমাকে দেখছে। তুমি এই মা ও মেয়েকে উকি দিয়ে দেখেছিলে। এটা এতটাই লজ্জাজনক যে আমার মরে যেতে ইচ্ছে করছে। কি দেখছো? যদি আপনি ভাড়া পরিশোধ না করেন, দেখার জন্য কোনো টিভি নেই। কেন? লিউ আপু, আমি খবর দেখছি। আমি শুনেছি যে সচেতন ব্যক্তিরা তাদের ভাড়া কমাতে পারেন। কি হচ্ছে? ভূত ছেলে। এই হারামজাদাটা কোথা থেকে এসে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছে? আমি তোমার বাবা। আমার বাবা কি 14 বছর আগে অমরত্ব লাভের জন্য চলে যাননি? বাবা, যদিও তুমি একটা অপদার্থ, কিন্তু তুমি আশা করতে পারো যে তোমার বাবা একজন ড্রাগন হয়ে উঠবেন। এটি একটি চীনা বাগধারা, যার অর্থ সাফল্যের আকাঙ্ক্ষা করা। সিস্টেমটি সক্রিয় করতে এবং নতুনদের জন্য উপহার প্যাকটি সংগ্রহ করতে ভালো কাজ করুন। নির্ভর করুন। এটা নিঃসন্দেহে একটি নতুন ধরনের প্রতারণা। তোমার নিতম্বে একটি জন্মদাগ আছে। বাবা, আমার প্রিয় বাবা উপপত্নী কিউ। বাবা, আমি তোমাকে খুব মিস করি। আমার বাবা এইমাত্র দিয়াও লাভ করেছেন। স্বর্গের কার্যপ্রণালী। তোমার আমার সাথে কথা বলা বিপজ্জনক। প্রাকৃতিক শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে তোমাকে অবশ্যই সৎকর্ম করতে হবে। অন্যথায় বাবার যোগাযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্বর্গীয় পথের সাথে সামঞ্জস্য। সত্যি? এরপর তোমার ছেলে তোমাকে একটি কাজ দেবে। যাও, সিস্টার লিউকে বাঁচাও। সিস্টার লিউকে বাঁচাও বলতে কি বোঝায়? বাবা, তোমার 3G নেটওয়ার্কটা তো অসাধারণ। মা, লিউ আপু সত্যিই বিপদে পড়েছেন। সিস্টার লিউ, তুমি কি ঠিক আছো? বাবা, তুমি সত্যিই আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। সিস্টার লিউয়ের বাড়ি থেকে লিটল হোয়াইটকে উদ্ধার করতে যাও। বিড়ালটা ইতিমধ্যেই দেয়াল থেকে নেমে এসেছিল। আচ্ছা, এই নিন পুরস্কার। কামদ। ওটা কিসের শব্দ? ওয়েব হ্যাক সক্রিয় হয়েছে। অভিনন্দন হোস্ট, আপনি একটি নবাগত উপহার প্যাক পেয়েছেন। এলোমেলোভাবে ফেলে দেওয়া হয়েছে। অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব এটি নিয়ে যান। এটা সত্যি। অভিনন্দন উপস্থাপক, আপনি কিউ উপলব্ধিতে 99 পয়েন্ট অর্জন করেছেন। আমার কিউ উপলব্ধি স্তর 52 থেকে বেড়ে 151 হয়েছে। এটা খুব ভালো লাগছে। কি হয়েছে? বুঝতে পারছেন না? আজ আমার শরীরটা ভালো লাগছে না। আমি তোমার আভার উপর ভিত্তি করে তোমাকে সাহায্য করব, ওয়াং চিজিয়াং। তার বয়স কি মাত্র 52 নয়? তুমি কিসের জন্য ভান করছো? সে 150 স্কোর করতে পারলেও নিজেকে ভাগ্যবান মনে করবে, যেটাকে মোটামুটি ভালো স্কোর হিসেবেই ধরা হয়। ওয়াং চিজিয়াং, জেদ করো না। নিশ্চিন্ত থাকুন। নাক ডাকা। এটা পরীক্ষা করে দেখার জন্য আমি তোমাদেরকে ব্যবহার করব। স্বর্গীয় পথ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শক্তি। হে 423 তার চেয়ে উপলব্ধি কি মাত্র 52 ছিল না? এটাই হলো অভিভাবক মূল্যবোধ। এটি স্বর্গীয় পথের শক্তিকে আরও গভীর করেছিল। আরে কি খবর? কলেজটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঠিক আছে। স্কুলের বাইরে যেও না। এমনকি একাডেমিও কেন লকডাউন করা হয়েছে? মনে হচ্ছে একটি হত্যাকাণ্ড ঘটেছে। কেন? কিভাবে একটি হত্যাকাণ্ড ঘটল? হ্যাঁ, ও ঈশ্বর। আজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে বুড়ো ওয়াং আমাকে মনে করিয়ে দিল। কলেজটি বড় সমস্যায় পড়েছে। গেঞ্জি খনি বলতে কি বোঝায়? গেঞ্জি মাইন দখলের সময় মৃত্যুহার ছিল 93%। মৃত্যুহার অনেক বেশি। 98% মৃত্যুহার নির্মূল না করে। যদি এটা না নাও তাহলে আরও দ্রুত মারা যাবে। এটা একটা জঘন্য বন্ধ পথ। উভয় ক্ষেত্রেই মৃত্যু। বিশেষ নিজ পরীক্ষাটি দেখে নিচ্ছেন না কেন? ঝাংজিন। কি হয়েছে? ক্লাস 12 থেকে লিউ জিবিয়াও। সে সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে তোমার সাথে কি করেছে? ঝাংশিন ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন। সে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বল প্রয়োগও করেছিল। তারা কার্যত ঝাংশিনের কাঁধের হাড় স্থানচ্যুত করে ফেলেছিল। ওই হারামজাদাটা ইচ্ছে করে একজনের ভবিষ্যৎ নষ্ট করছে। আবার দেখা হবে। 70 এক ব্যর্থ ব্যক্তিও বিশেষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান। তাদের আত্মসচেতনতা একেবারেই নেই। লিউ জিবিয়াও, বেশি দূরে যেও না। অতিরিক্ত। তোমার 5ম শ্রেণীর কেউই ভালো মানুষ না। তারা তাদের পরাজিত প্রতিপক্ষদের উপর জয়লাভ করেছিল। বাবা কিছু খেতে যাচ্ছেন। বাধা। সূচকগুলো ভয়াবহ। থামুন। আমাকে ছুতে সাহস হয় তোমার? ঝাংশিনের কাছে ক্ষমা চান। কাটা। মাত্র 52 কি পয়েন্টের এক নগণ্য লোক আমাকে হুকুম করার সাহস দেখায়? ওয়াং চিজিয়াং, তুমি পাগল। ছেড়ে দাও, তুমি ওকে হারাতে পারবে না। চিন্তা করবেন না, সব ঠিক আছে। নাক ডাকা। ব্যভিচারে লিপ্ত হওয়ার পর এখন চলে যাওয়াটা অত সহজ হবে না। হাঁটু গেড়ে বসে আমাকে বাবা বলে ডাকো। আমি এমন ভান করব যেন আজকের ঘটনাগুলো ঘটেইনি। তুমি খুব বেশি গোলমাল করছো। এমনকি এক টুকরো আবর্জনাও উদ্যোগ নেওয়ার সাহস করে। তুমি তো আমার সাথে ঝামেলা পাকিয়েছ, তুমি নিজেই বিপদ ডেকে আনছ।
উফ, একটা জঘন্য আবর্জনা আমার গায়ে হাত দেওয়ার সাহস করে। এটা তো মৃত্যুকে ডেকে আনা শামিল। এটা তোমার নিজেরই করা। এটা কিভাবে সম্ভব? এই শক্তি। আহা, আমার হাত। আমার ম্যানুয়াল মোড কাজ করছে না। এটা অসম্ভব। ওয়াং চিকিয়াং কিভাবে পারল? একটা ঘুষি, শুধু একটা ঘুষি। লিউ চিবিয়াও ঘটনাস্থলেই নিহত হন। আজ থেকে শুরু। আবার সহপাঠীদের উৎপীড়ন করার সাহস কার আছে? এভাবেই এর সমাপ্তি ঘটে। হুজাং চিজিয়াং, তুমি কি তোমার বুদ্ধি ব্যবহার করার সাহস রাখো? তুমি কি জানো আমার বাবাকে? আমার বাবা দংহাই শহরের অমর সাধনা কেন্দ্রের প্রধান। অমর সাধনা হলের অধিপতি। আমার বাবা একজন দেবতা, তাই না? তুমি কি করতে চাও? যে অন্যকে অপমান করে সেও বিনিময়ে সবসময় অপমানিত হবে। আহা, ঝাং শিনের কাছে ক্ষমা চান, নইলে তোর কাজটাও স্থানচ্যুত করে দেব। আমাকে ভেঙে ফেলার সাহস তোর হয়? তুমি কি ক্ষমা চাইবে? আমি ভুলছিলাম। তার কাছে ক্ষমা চান। এটা একটা ক্ষমা প্রার্থনা, আমি দুঃখিত। চলো, আমি তোমাকে চিকিৎসালয়ে নিয়ে যাব। জিচিয়াং কখন এত শক্তিশালী হয়ে উঠল? আযোজক, আপনার বন্ধুর পাশে সফলভাবে দাঁড়ানোর জন্য আপনাকে অভিনন্দন। ধমক বন্ধ করার ক্ষেত্রে সাফল্য। অভিভাবকের মান 100 বৃদ্ধি পেয়েছে। নাক ডাকা। বেশ, এখন উন্নতি করার এবং সম্মান পুনরুদ্ধার করার সময়। ডিম। মুক্তিপণ সফল। অভিনন্দন হোস্ট, আপনি ওয়েব 1 থেকে ওয়েব 2-তে উন্নীত হয়েছেন। বায়ু সংবেদনের গতি 2 গুণ বৃদ্ধি করা হয়। একটি উপহার প্যাক নিন। এলোমেলোভাবে ফেলে দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে এই সতেজকারক খাবারটি সংগ্রহ করুন। দুর্বলদের রক্ষা করুন। শুধুমাত্র ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার মাধ্যমেই আমরা যাদের রক্ষা করতে চাই তাদের রক্ষা করতে পারি। ওয়াং চিজিয়াং, লিউ চিবিয়াও, তুমি কি তাকে আঘাত করেছ? নাক ডাকা। ছোটদের হারানোর পর বড়রা কি এসেছিল? আপনি কি ওয়াং চিজিয়াং এবং লিউ চিবিয়াওকে আহত করেছেন? তুমি কি বুঝতে পারছো তোমার আচরণ কতটা জঘন্য? নাক ডাকা। একে অপরের কাছ থেকে শেখা। আঘাত সবসময় অনিবার্য। স্পারিং ম্যাচের সময় তুমি তার হাতের সন্ধিচ্যুত করে দিয়েছিলে। তাকে ঝাং শিনের কাছে ক্ষমা চাইতেও হুমকি দেওয়া হয়েছিল। আপনি একজন শিক্ষক হয়েও জানেন না? তোমার মতো একজন শিক্ষার্থীকে এখানে পরিষেবা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমি এখন আপনাকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, এখন থেকে তুমি আর আমাদের তিয়ানান মার্শাল আর্টস একাডেমি শিক্ষার্থী নও। আপনাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষক ইয়াং, এই শাস্তিটা কি একটু বেশি কঠোর নয়? ওয়াং চিজিয়াং, তোমাকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষক ইয়াং, আমার যদি ঠিক মনে থাকে, আপনি তো শুধু স্বতন্ত্র সাধনা গোষ্ঠীর প্রধান, তাই না? তাতে কি? আপনি একাডেমিক বিষয়ক অফিসের প্রধানও নন। প্রধান নয়। আমাকে বরখাস্ত করার আপনার কি অধিকার আছে? তুমি তুমি ভাবছো আমাকে বরখাস্ত করে লিউ পরিবারের তুরুপের টাস পাবে? দিবাস্বপ্ন দেখো। তুমি শুধু অপেক্ষা করো। এখন অধ্যক্ষের কাছে যান এবং একটি আনুষ্ঠানিক নথি সংগ্রহ করুন। চিকিয়াং, তুমি কি পাগল হয়ে গেছো? আপনি কিভাবে করলেন? সে এমনকি তার সাথেও তর্ক করেছিল। চিকিয়াং, তোমার তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। বহিষ্কৃত হওয়া কোনো মজার ব্যাপার নয়। অনেক দেরিতে ক্ষমা চাওয়া। যেহেতু আপনি অযৌক্তিক আচরণ করছেন, তাহলে আমি আমার মুষ্টি ব্যবহার করব। লিউ জিবিয়াও ক্লাস 2-তে পড়ে। লি রুনবাংও তো ক্লাস 2-তে পড়ে, তাই না? হ্যাঁ। দ্বিতীয় শ্রেণীর আবর্জনা। লোকটি বাম দিকে গেল। মহিলাটি ডান দিকে মোড় নিল। আমি ওয়াং চিজিয়াং, আজ তোমাদের পুরো ক্লাসকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি। ধ্যাত, তুমি তো নিজেই বিপদ ডেকে আনছো। আহা, আহা। নাক ডাকা। লি রানবাংকে বলুন, আমি ওয়াং চিজিয়াং তাকে চ্যালেঞ্জ জানাতে এসেছি। অধ্যক্ষ, আমাদের ক্লাস। আমাদের পুরো ক্লাসকে একা ওয়াং চিকিয়াংই মেরেছিল। তাদের কেউই উঠে দাঁড়াতে পারল না। এমনকি বিশেষ প্রতিভাবান ছাত্র ঝাং মেংকেও মাটিতে ফেলে পেটানো হয়েছিল। তারা কিভাবে তাদের স্নাতক পরীক্ষা দেবে? এটা তাদের জীবন ধ্বংস করে দেবে। এটা চরম অন্যায়। নাক ডাকা। তুমি এমন এক দুষ্ট ছেলে হওয়ার সাহস করো? তুমি এমন এক দুষ্ট ছেলে হওয়ার সাহস করো? সে পুরো স্কাই ব্লু মার্শাল আর্টস একাডেমিকে সঙ্গে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাকে কবর দিন। আপনি কি শুনেছেন? পঞ্চম শ্রেণীর ওয়াং চিজিয়াং পাগল হয়ে গেছে। একজন ব্যক্তি পুরো দ্বিতীয় শ্রেণীটা তুলে নিয়েছিল। এর চেয়েও বেশি, তাকে পুরো স্কুলের সামনে লিরুন ব্যাংকে চ্যালেঞ্জও করতে হয়েছিল। উনি লি পরিবারেরই একজন। সে মারা গেছে। একেবারে ধ্বংসের মুখে। ওয়াং চিজিয়াং, তুমি ঠিক কি করার চেষ্টা করছো? ফাজলামি বন্ধ করো, ঠিক আছে? সে কি সুদর্শন নাকি আকর্ষণীয়? একেই বলা হয় জনগণের ক্ষতি দূর করা। হাই ঈশ্বর, তুমি কি সত্যিই মৃত্যু খুঁজছো? লি ইউন ফ্যাটকে চ্যালেঞ্জ করুন। আপনি কি জানেন? সে শুধু একটা নাম। এতে এত ভালো কি আছে? আগামীকালের পর তারা শুধু আমাকেই মনে রাখবে। ওয়াং চিজিয়াং, মনে হচ্ছে সে কিছু জানে। এটা তো শুধু একটা তত্ত্বীয় ক্লাস। কাল ওদেরকে পিটিয়ে ভর্তা করে দেব। একটি ভিন্ন হুজাং চিকিয়াং। এটা আসলেই ভিন্ন। তোমার অধ্যক্ষের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। চ্যালেঞ্জটি বাতিল করার জন্য এখনো খুব দেরি হয়ে যায়নি। তারা কিভাবে আলাদা? কারণ তিনি একজন জাগ্রত ব্যক্তি। জাগ্রত সত্তারা? নাক ডাকা। তাহলে আমাদের অবশ্যই তাদের সাথে দেখা করা উচিত। ওয়াং চিজিয়াংয়ের দিকে তাকান। তুমি কি সত্যিই আসার সাহস করো? সে মারা গেছে। বিপরীত দিকের ব্যক্তিটি হলেন লিরুনবাং। অকবোকা। লিরুনবাং তাকে দেখিয়ে দেবে নিষ্ঠুরতা কাকে বলে।
লি রুনবাংকে ব্যবহার করে তাকে পঙ্গু করে দেওয়ার এটা একটা ভালো সুযোগ। এতে আমাকে আবার পদক্ষেপ নেওয়ার ঝামেলা থেকে বাঁচাবে। বস, আমাদের অবশ্যই ওই হারামজাদা ওয়াং জিকিয়াংকে এর মূল্য চুকিয়ে দিতে হবে। মূল্য পরিশোধ করুন। সে এটা দেখছিল। আপনি ওয়াং জিজিয়াং। আমি বহু যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি ভেবেছিলাম তুমি আসতে খুব ভয় পাচ্ছ। ও একটা পাগল। লি রুনবাংয়ের সাথে এভাবে কথা বলার সাহস ওর হয় কি করে? নাক ডাকা। তুমি প্রথমে আহবিয়াওকে আহত করেছ। তারা আমার পুরো দুশোটাই বেছে নিয়েছিল। তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দেব? তাহলে এটা যেতে দিও না। এমনকি আবর্জনাও প্রথম আঘাত হানার সাহস দেখায়। তোমার বরং হাঁটু গেড়ে বসা উচিত। মনোবলে দুর্বল নয়। কিন্তু শেষ পর্যন্ত সে তখনও জেগে ওঠেনি। হ্যাঁ। গ্যাস কার্ডের জন্য 296 পয়েন্ট। এটা প্রকৃতপক্ষে আমার 228 পয়েন্টের চেয়ে বেশি। কি দুঃখের কথা। আদালতের মৃত্যু। বোকা, তুই আমার সাথে কেন লড়ছিস? এই মুহূর্তে উপহারের প্যাকেটটি খুলুন। অমর তরুণ প্রভু। জীবন অপরাজেয়। ও জ এক ঘুষি। ওয়াং জিজিয়াং এক ঘুষিতেই জাগ্রত লি রুনবাংকে তৎক্ষণাৎ হত্যা করল। সে কি ধরনের দান? হায় ঈশ্বর, আমি কি স্বপ্ন দেখছি? ওয়াং জিজিয়াং অসাধারণ। এটা কিভাবে সম্ভব? শেষ। প্রতিভা, অতি প্রতিভা। সহপাঠী, তোমার নাম ওয়াং জিজিয়াং, তাই না? তাদের নিয়ে চিন্তা করবেন না। এমন একজন প্রতিভাবান ব্যক্তি ডংজিয়াং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য। আমি এত দ্বারা এই ছাত্রকে ঘোষণা করছি। ডংজিয়াং বিশ্ববিদ্যালয় ওয়াং জিকিয়াং গ্রহণ করেছে। আমার মনে হয় ডংজিয়াং বিশ্ববিদ্যালয় তোমার গন্তব্য। ছাত্র ওয়াংয়ের কিউ এক্সপ্লোশন 300 অতিক্রম করেছে। এটি জাগ্রত সত্তাদেরও তাৎক্ষণিকভাবে হত্যা করতে পারে। তুমি যুদ্ধের জন্যই জন্মেছ এক প্রতিভাবান। ডংজিয়াং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি এত দ্বারা একটি বিশেষ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে আনুষ্ঠানিকভাবে ভর্তি ঘোষণা করছি। বিশেষ নিযোগ। টিউশন ফি মকুফ করা হয়েছে। একটি পৃথক সর্বোচ্চ বিশেষ বৃত্তি উপলব্ধ আছে। তুমি এতগুলো বৃত্তি পাচ্ছ যে দিশেহারা হয়ে পড়েছ। যতক্ষণ তুমি মাথা নাড়বে। শিক্ষক ঝাং, এই ওয়াং জিজিয়াং খুবই খারাপ চরিত্রের লোক। আমাকে এইমাত্র কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তোমাকে বরখাস্ত করা হবে। এমন প্রতিভাকে বরখাস্ত করুন। আমার মনে হয় আপনার তিয়ানু দাও একাডেমি আর কার্যক্রম চালিয়ে যেতে চায় না। ওহ, এটা একটা ভুল বোঝাবুঝি। একটি বিরাট ভুল বোঝাবুঝি। শিক্ষক ইয়াং অন্ধ। আমি করিনি। জিকিয়াং আমাদের তিয়াননান মার্শাল আর্টস একাডেমির গর্ব। তারাই ভবিষ্যতের স্তম্ভ। তোমাকে বরখাস্ত করার সাহস কার আছে? আমি আগে ওর পা দুটো ভেঙে দেব। তাই নাকি অধ্যক্ষ? কিন্তু এইমাত্র শিক্ষক ইয়াং বললেন। আমার মতো কাউকে পুরো স্কুল জুড়ে প্রকাশ্যে সমালোচনা করা উচিত। জিতে যাওয়ার পর এখন ওখানে কি জন্য দাঁড়িয়ে আছো? এদিকে এসে ওয়াংয়ের কাছে ক্ষমা চাও। অবিলম্বে। ওয়াং, আমি দুঃখিত, আমি আপনার মহত্ব দেখতে পাইনি। বাতাসের এত জোরে বেগ ছিল যে পরিষ্কারভাবে কিছু শোনা যাচ্ছিল না। দুঃখিত। হ্যালো টাং ভাই, আমি স্কুলে পঙ্গু হয়েছিলাম। কিছু লোক নিয়ে আসুন এবং আমার জন্য টিয়ান মার্শাল আর্টস একাডেমি ঘিরে ফেলুন। ভাই জিয়াং, এখন তুমি আমার ঈশ্বর। এমনকি সেই শিয়াল বুড়ো ফু গুকিয়াংকেও তোমার সামনে নতজানু হতে হয়। মেশিন অপারেশন 556। তুমি বড্ড বেশি হটকারী ছিলে। লিউ জিবিয়াও এর চাচাতো ভাই লিউ জিকুং। লিউ জিকুংকে? তিয়ানান শহরের ভূগর্ভস্থ বাহিনীর নেতা। এছাড়াও একজন জাগ্রত ব্যক্তি। নির্মম। তুমি তার ভাইকে পঙ্গু করে দিয়েছ। সে তোমাকে কিছুতেই যেতে দেবে না। ভূগর্ভস্থ বাহিনীর জাগ্রত সদস্যরা সুবিধাজনকভাবে তাদের সুরক্ষা বিন্দু সরবরাহ করেছিল। শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি পার্শ্ব অভিযান শুরু করা। তিয়ানান শহর শুদ্ধ করুন। ভূগর্ভস্থ অসুখ শক্তি। আযোজক বিপুল পরিমাণ গার্ডিয়ান পয়েন্ট এবং দুর্লভ পুরস্কার লাভ করবেন। ঠিক সময়ে। শালা, ওই ছোট শয়তান ওয়াং জিজিয়াং। 3 মিনিটের মধ্যে এখানে বেরিয়ে আসুন। নইলে আমি প্রতি মিনিটে একজন করে ছাত্রের সর্বনাশ করব। এটা লিউ জিকুং। তিয়ানান কাউন্টির সবচেয়ে শক্তিশালী অস্তিত্ব। তিনি সত্যিই একজন জাগ্রত ব্যক্তি। হত্যা করবে না। অবিলম্বে পুলিশকে ডাকুন। পুলিশকে ফোন করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রিন্সিপাল, ওয়াং জিজিয়াং হস্তান্তর করুন। আমরা শুধু তার একার জন্য এটা করতে পারি না। পুরো স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের তাদের সাথে কবর দেওয়া হোক। জেজেং, আপনি দ্রুত পেছনের দরজা ও জানালা দিয়ে পালিয়ে যান। আমার পরিবার ধনী। সে আমার কোনো ক্ষতি করার সাহস করবে না। আমি বাবাকে গিয়ে তাকে জামিন করিয়ে আনতে বলেছিলাম। এটা আমার ভাইকে নাড়া দিয়েছিল। তবে কয়েকটি খোসপাচ ডাক্রান্ত কুকুরের দৌড়ানোর দরকার নেই। যাই হোক, আমি তো মুক্ত। যাও, গিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করো। এই লোকটা, সে কি সত্যিই হতে পারে? আরে ভাই, এই তো সে, উনি সেই ব্যক্তি। আমার হাতের সন্ধিচ্যুতি হয়েছে। এই বাচ্চা শিবিয়াও, তুমি দিন দিন অকেজো হয়ে পড়ছো। এই ছেলেটার তো বেশ সাহস। আমি লিউ জিকুং তোমাকে এখানে পাঠিয়েছি, আর তুমি সত্যি এটা করার সাহস দেখিয়েছো? আমার কিছুই করার ছিল না। তোমার ভাই কেঁদে কেঁদে আমাকে আসতে অনুরোধ করেছিল। অন্যদের কাছে দেখলে আমার একদম ভালো লাগে না। আমি তোমাকে একটা সুযোগ দেব। এখন হাঁটু গেড়ে বসে আমার ভাইয়ের জুতো দুটো চেটে পরিষ্কার করো। আমি তোমার জন্য একটা আস্ত লাশ রেখে যাব। কাটা। এত বড় মুখ। আমি আজ সকালে রসুন খেয়েছি। সে কিভাবে এমনটা হতে পারে?
এই, তুমি এসব কি বলছো? তুমি মৃত্যু চাইছো? লাও থুজু একজন হেভি মেটাল জাগরণকারী। আমি আজ তোমাকে দেখাবো পরম ক্ষমতা। আমাকে মৃত্যু দাও। ও কথাটির অর্থ কি? একটি তীব্র অশুভ আভা শনাক্ত করা হয়েছিল। এতে কি 100 গার্ডিয়ান পয়েন্ট খরচ হয়? একটি বজ্র তাবিজের বিনিময়ে। এটা আমাকে দাও। পরিবর্তন ভেঙে ফেলো। হা হা হা। কি? এটা অসম্ভব। তুমি কি শুধু আমাকে সুটসুড়ি দিতে এখানে এসেছো? নাক ডাকা। সেটা কিভাবে সম্ভব? আমার হাত। হায় ঈশ্বর, তরবারি ও বর্ষার আঘাতে আমার কাছে এটাকে ভাঙা লোহা থেকে আলাদা কিছু মনে হয় না। আহ, আর কে? তুমি আর কাছে আসবেন না। আমার বাবা সহকারী হোল মাস্টার লিউ পেংজিয়াং 3 মেয়াদের নির্বাহক। তুমি আমাকে ছুতে সাহস করো? আমাদের লিউ পরিবার তোমাকে এর জন্য ছাড় দেবে না। সবকিছু নির্ভর করে কার বাবা সেরা তার উপর। তোমার ভাইও তো একই কথা বলল। তুমি তো এইমাত্র বললে আমাকে আস্ত লাশ বানিয়ে দেবে। ভাই, আমি ভুল করেছিলাম। আমি মাউন্ট তাই দেখতে পাইনি। আপনি খুব উদার। দয়া করে আমার বড় ভাইকে মুক্তি দিন। চলে এসো। এটি তিয়ানান শহরের ক্যান্সার। ব্যাপারটা এইটুকুই। এটা পরিষ্কারভাবে দেখুন। আমাদের 1 নম্বর মিডল স্কুলের ছাত্রছাত্রীদের আবার কে ধমকানোর সাহস করবে? এভাবেই এর সমাপ্তি ঘটে। ওহো, কি দারুণ। মহাবিশ্বটা অসাধারণ। অভিনন্দন আয়োজক, মন্দের শাস্তি প্রদান এবং ভালোর প্রসার ঘটানোর জন্য খলনায়কদের নিরুৎসাহিত করা। 500 গার্ডিয়ান পয়েন্ট অর্জন করুন। বর্তমান বায়ুচাপের মান 2280 পয়েন্ট। আমার ছেলেকে আঘাত করার সাহস কার আছে? বাবা, আমাকে বাঁচাও। সে বলেছিল যে সে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তরুণরা খুব নির্মম। ওরা আমাকে লিউকে গুরুত্ব দেয় না। তৃতীয় স্তরের জাগরণকারী। কিউ অনুভূতি 10,000 অতিক্রম করেছে। সতর্কবাণী। মারাত্মক হুমকি শনাক্ত করা হয়েছে। প্রতিপক্ষের যুদ্ধশক্তি আয়োজকের চেয়ে অনেক বেশি। বাবা, এই গেমটা বেশ উন্নত মানের। মনে হচ্ছে আমাদের ওটা ব্যবহার করতে হবে। মৃত্যুঞ্জয় থেকেও বাড়ির কাজ করা। আমি আমার বাবাকে মেসেজ করছি। তাকে তোমাকে হত্যা করতে দাও। হা 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 হা। তোর বাবা আবার কি ধরনের ফালতু লোক? আচ্ছা, তুমি আমাকে ওই নামে ডাকতে পারো। দেখা যাক আজকে তোমাকে বাঁচাতে পারে। বাবা, কেউ তোমার একমাত্র ছেলেকে হত্যা করতে চায়। তৃতীয় স্তরের জাগরণকারী। কে এত দুঃসাহসী? ঈশ্বরের পুত্রকে স্পর্শ করার সাহস। তার নাম লিউ পেংজিয়াং। ওরা তোমাকে পাদো বলেছিল। এটা চরম অন্যায়। আমার অপমান করার সাহস তোমার কি করে হয়? ছেলে এটির ভালো যত্ন নিয়েছে। বাবা তোমার প্রতি প্রচণ্ড ক্রোধ দেখাবেন। নাক ডাকা। পুরানো জিনিস। শেষ। নাক ডাকা। আমাকে দেখে মনে হয় আমি সারা জীবন ধরেই বিত। তোমার হোমওয়ার্ক খাতা ব্যবহার করে তোমার বাবাকে একটি উইচ্যাট মেসেজ পাঠাও। আমি দেখতে চাই তোমার বাবা কিভাবে বাড়ির কাজের খাতা থেকে বেরিয়ে এলেন। উফ, আমি তো তাদের আগেই পরামর্শ দিয়ে দিয়েছি। আমার বাবার মেজাজ ভীষণ খারাপ। এ ব্যাপারে আমার কিছুই করার নেই। 321 হাহা। দেবতা সাজার ভান, কালো শক্তি ব্যবহার, হুমফ, মরার জন্য প্রস্তুত হও। অশুভ বজ্রপাত কিভাবে সম্ভব? হাই, যারা অধিক মন্দ কাজ করে তারা অবশ্যই ধ্বংস হবে। যেহেতু তুমি তোমার ক্ষমতা মন্দ কাজে ব্যবহার করেছ, তাহলে আমি স্বর্গের পক্ষ থেকে তা ফিরিয়ে নেব। বজ্রকে বশীভূত করার ঐশ্বরিক শক্তি। প্রকৃতপক্ষে এটি ঐশ্বরিক শাস্তি ডেকে এনেছিল। সে আসলে কে? হ্যাঁ, সম্পাদনা এখনো শেষ হয়নি কেন? হাই, সব পুড়ে গেছে। আমরা কি চালিয়ে যাব? হা 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 হা। আমি আর লড়াই করছি না। মহারাজ, আমি ভুল করেছিলাম। তিয়ানান মার্শাল আর্টস একাডেমি থেকে বেরিয়ে যান। এখন থেকে নিজের চরিত্র গঠন করো এবং আরও ভালো মানুষ হয়ে ওঠো। আহা। হ্যাঁ 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 হ্যাঁ। আমি এটা আর করব না। বাহ। আয়োজক, মহাবিপর্যয়ের বজ্রপাত ঘটানোর জন্য আপনাকে অভিনন্দন। সবচেয়ে দুষ্টদের শাস্তি দিলে বিপুল পরিমাণে 3000 গার্ডিয়ান পয়েন্ট পাওয়া যায়। বর্তমান কিউআই সেন্সিং স্তর 5281 সর্বোচ্চ। বাবার সহায়তাটা নিখুঁত ছিল। হে হে হে, কি মুশকিল। ক্যাপ্টেন ঝো, আপনাকে যথাযথভাবে স্বাগত জানাতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন? যদিও সেই ছাত্র ওয়াং জিজিয়াং বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু প্রকৃতিতে নাকি আত্মরক্ষা? হে হে, আমি এখানে ছাত্রছাত্রীদের মারামারির মতো তুচ্ছ বিষয় সামলানো এর উদ্দেশ্য নয়। তাহলে এটা কি? এখন থেকে তিয়ানান মার্শাল আর্টস একাডেমি সম্পূর্ণভাবে লকডাউনের অধীনে। কোনো কর্মীর প্রবেশ বা প্রস্থানের অনুমতি নেই। ওহ না, এটা চলবে না। স্কুলটিতে এখনো হাজার হাজার শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? যারা আদেশ অমান্য করবে তাদের নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোনো দয়া নেই। ক্যাপ্টেন ঝো কেন এমন করলেন? উপাধ্যক্ষ, আপনি কি মনে করেন আমি ঠাট্টা করছি? কারণ সেই জিনিসটার জন্ম হতে চলেছে। হে ভগবান, এগুলো সবই আসল বন্দুক। স্কুলটি চারিদিকে ঘেরা। কি হয়েছে? এটা কি সন্ত্রাসী হামলা ছিল? ভাইচিয়াংয়ের দলবল লিউ জিগনের বাবার দলবলের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ওরা আপনাকে গ্রেপ্তার করতে আসেনি, তাই না? দেখে তো তেমনটা মনে হয় না। ওরা যদি আমাকে গ্রেপ্তার করতে আসতো তাহলে এতক্ষণে ক্লাসরুমে ঢুকে পড়তো। তোমার কি হয়েছে? আমার অস্বস্তি হচ্ছে। আহ না। ঠিক আছে ঠিক আছে। রক্তে শর্করার পরিমাণ সামান্য কম। গেঞ্জি খনি দখল করুন। গেঞ্জি খনি বলতে ঠিক কি বোঝায়? একাডেমির পেছনের পাহাড়ের শীতনিদ্রার পরগুলোতে। এটাই হলো স্বর্গ ও পৃথিবীর আধ্যাত্মিক শক্তির স্ফটিকীকরণ। এটি আপনাকে দ্বিতীয়বার জাগ্রত হতে সাহায্য করতে পারে। শক্তি আকাশচুম্বী হয়ে গেল। দ্বিতীয় জাগরণ সতর্কতা।
এই অভিযানের সফলতার হার 5%, ব্যর্থতার কারণে মৃত্যুর হার 95%। 95% মৃত্যু হার। যদি কাজটি সম্পন্ন না করা হয়, আজ মধ্যরাতে তুমি নিশ্চিতভাবে মরবে। লুকিয়ে না থাকলে তুমি মারা যাবে। বাবা, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? 200 গার্ডিয়ান পয়েন্টের বিনিময়ে একটি বেসিক স্টিল চার্ম নিন। সময়সীমা 30 মিনিট। আহ, আমার হাতে খুব ব্যথা করছে। এবার আমাদের অবশ্যই সুদসহ লোকসান পুষিয়ে নিতে হবে। আহ, কিসের শব্দ? উচ্চ শক্তির আধ্যাত্মিক প্রতিক্রিয়া শনাক্ত করা হয়েছে। লক্ষ্যবস্তুটি তাদের মধ্যেই রয়েছে। হুয়া শীতম, তুমি দিন দিন আরও বিকৃত হয়ে যাচ্ছ। ভিতরে কে আছে? বরবোন, আপনি তো? আর কাছে আসবেন না। ইউনকি, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি করো, সুমি আমাকে খুঁজছে। অনুসন্ধান। সাবধানে আমাকে খুঁজুন। কোনো কোনায় বাদ দিও না, একদম না। নড়বেন না। আমার একটা উপায় আছে। কেউ সেটা দেখতে যায়নি। তুমি কে? বাইরে ওই লোকগুলো কারা? আমি কেন তোমার পিছু নিচ্ছি? এটা গুরুত্বপূর্ণ নয়। তোমার দ্রুত এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত। জড়িয়ে পড়বেন না। তুমি চাও আমি চলে যাই? আমাকে আগে তোমার আঘাতগুলো সারিয়ে তুলতে হবে। আপনি কি 500 গার্ডিয়ান পয়েন্ট খরচ করে একটি রিজুভেনেশন পিল নিতে চান? 7তলা প্যাগোডা নির্মাণের চেয়ে জীবন বাঁচানো অধিক পুণ্যময়। এই সুরক্ষা পয়েন্টগুলো ভালোভাবে কাজে লাগানো হয়েছে। তুমি আমাকে কি খাইয়েছিলে? এই ওষুধ। আপনি কি কোনো নিভৃতচারী পরিবারের ছোটকর্তা? এই ধরনের অমিত অত্যন্ত দুর্লভ এবং ব্যয়বহুল। মাত্র একটি ক্যান্ডি বিন। উল্লেখ করার মতো নয়। তুমি আমাকে বাঁচিয়েছ। বিনিময়ে আমি তোমাকে একটা গোপন কথা দেখাবো। আরে বাহ, নিউটনও নিশ্চয়ই কবরে ছটফট করছেন। শীতনিদ্রার যে দলগুলো উড়াল দেয়া, ওরা এটাই খুঁজছে। সুতরাং গেঞ্জি খনিটি এই সুপ্তাবস্থা কক্ষে অবস্থিত। আপনি গেঞ্জি খনি সম্পর্কে কিভাবে জানলেন? এটা খুবই সহজ। আমার বাবা গতকাল আমাকে উইচ্যাটে একটি বার্তা পাঠিয়ে এই কথাটি জানিয়েছেন। কি? মনে হচ্ছিল তিনি আমাকে কাছে ডাকছেন। পাওয়া গেছে। আমার প্রিয় কন্যা। তাহলে তুমি শেষ পর্যন্ত এখানেই লুকিয়েছিলে। এর সাথে তার কোনো সম্পর্ক নেই। ওকে যেতে দাও। তুমি এমন কিছু দেখে ফেলেছিলে যা তোমার দেখা উচিত ছিল না, তবুও চলে যেতে চেয়েছিলে। এটা ওই গেজো লিউ জিগনের চেয়ে অনেক বেশি জোরালো প্রদর্শন। তোমাকে ওখান থেকে বের করে আনার একটা উপায় আমার কাছে আছে। এর থেকে নিস্তার নেই। তিনি চতুর্থ স্তরের একজন জাগরণকারী। ওয়াং চিকিয়াং, আপনাকে ধন্যবাদ। সে এমন একজন যাকে আমি তোমার সাথে টেনে নামাতে পারি না। তুমি আমার জীবনের প্রথম ব্যক্তি যে আমার জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে। বোকা, তুমি কি করতে যাচ্ছ? পরবর্তী জীবনে যদি আমাদের আবার দেখা হওয়ার কথা থাকে, আমি তোমার প্রেমিকা হব। তাকে থামান। ইউনকি। অকৃতজ্ঞ জার্জ। মরে যাওয়াই ভালো। আমার হাত নোংরা হওয়া এড়াতে। এই বাচ্চাটার ব্যাপারে বলতে গেলে পরিষ্কার উপস্থাপকের আবেগীয় ওঠানামা শনাক্ত করা হয়েছিল। লুকানো কোয়েস্ট রিভেঞ্জফুল ফিউরি সক্রিয় করুন। স্বর্গীয় শাস্তি জাগরণ বজ্র শাস্তি ট্রায়াল কার্ডটি সাময়িকভাবে আনলক করুন। সময়কাল 3 মিনিট। তুমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ। আমি বললাম, ওরা সবাই মারা যাবে। ওহ ম্যাডাম, সাবধান। দৈত্যটা ওকে মেরে ফেলেছে, গুলি চালাও। নাক ডাকা। মরণশীলদের জন্য খেলো না। আহা। সতর্কবাণী, ঐশ্বরিক প্রতিশোধ জাগরণ বজ্র জাদু পরীক্ষা কার্ড। 10 সেকেন্ড বাকি। আয়োজকের শরীর ভেঙে পড়তে চলেছে। বুড়ি ডাইনি, আপনার যাত্রার জন্য একটি পর্বই যথেষ্ট। বাচ্চা, তুমি আমাকে মারতে পারবে না। নিজের শরীরের দিকে তাকান। সতর্কতা, শক্তির অতিরিক্ত চাপ। জোরপূর্বক বন্ধ করা। কাউন্টডাউন 321। হা হা হা। স্বর্গ আমাকে ত্যাগ করেনি, আমি তাকে ধরেছি। আমাদের তাকে সাইবর্গে পরিণত করতে হবে। হা হা হা। আমাকে ধরতে চাও? হয়তো পরের জন্মে। ইউনকি, আমি তোমাকে খুঁজতে এসেছি। সুদর্শন। হোস্ট জেগে ওঠে। শারীরিক পুনরুদ্ধারের হার 10%। বর্তমান অবস্থা অত্যন্ত দুর্বল। গার্ডিয়ান ভ্যালু ব্যালেন্স 250। 250? তুমি কাকে বদমাশ বলছো? যদি আমি ক্ষুধায় মারা যাই, তাহলে আমাকে একজন উচ্চপদস্থ হাসপাতাল পরিচালককে খুঁজে বের করতে হবে। বিনা পরিশ্রমে খাবার খাওয়ার চেষ্টা করাটা কোনো দয়ালু কাজ নয়। আহ। রাষ্ট্রপতি কিম ইকুইটি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেছেন। আমি তোমাকে দ্রুত মৃত্যু দেব। স্বপ্ন। কিম পরিবার। আমি এই হতচ্ছাড়া অ্যাস্টন মার্টিন এত দ্বারা সেই ধনী মহিলার কাছে রিপোর্ট করছি। অনুসন্ধান শুরু করা, ধনী মহিলার মুক্তি। লিন ইউফেইকে উদ্ধার করলে আপনাকে 500 গার্ডিয়ান পয়েন্ট পুরস্কার হিসেবে দেওয়া হবে।
এবং একজন নারীর উপর নির্ভর করে বেঁচে থাকার কাজটি শুরু করুন। কাজটি সম্পন্ন করলে আপনাকে 500 গার্ডিয়ান পয়েন্ট পুরস্কার হিসেবে দেওয়া হবে। আমি রক্ষিতা হয়ে থাকতে পছন্দ করি, কিন্তু আমি এখন একদমই নড়তে পারছি না। রিডেম্পশনের জন্য সুপারিশ: ব্লাস্টার মেগাফোন। 50টি গার্ডিয়ান পয়েন্ট খরচ হয়। একবার ব্যবহারযোগ্য একটি শক্তি বড়ি 200 গার্ডিয়ান পয়েন্ট খরচ করে। সবকিছু বদলে দিয়েছি এবং কোনো কমতি রাখিনি। আরে দিনের আলোতে উজ্জ্বল ও পরিষ্কার আকাশ। ওরা একজন দুর্বল নারীকে হেনস্থা করার সাহস কি করে পায়? এই ভিক্ষুকটি কোথা থেকে এলো? ভিক্ষুকেরা, তোদের কুকুরের মতো চোখ দুটো বড় বড় করে খোল। আমি স্বর্গের বজ্রদেবতা, পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এই শরীরটি দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। থরহাম, আমি এখনো জেড সম্রাট। তাকে কেটে ফেলো। ইয়া ডালি বজ্র আঙুল। আহ ধুর। এক মুহূর্তে আমার শরীর পুরোপুরি অবসন্ন হয়ে গেল। ধারণাটি বেশ জটিল। তারা সবাই প্রশিক্ষিত যোদ্ধা ছিল। হে নারী পৃষ্ঠপোষক, দয়া করে আমাকে তাড়িয়ে দিন। আমার আল্টিমেট স্কিলটি এখনো কুলডাউনে আছে। বাসে উঠুন। এই সীমিত সংস্করণের গাড়িটি স্পর্শ করবেন না। নোংরা করলে এর দাম দেওয়া সম্ভব হবে না। সুন্দরী রমণী, তোমাকে বাঁচাতে আমি আমার সমস্ত সাধনা বিসর্জন দিয়েছি। তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। আমি তোমাকে 1 লক্ষ দেব। বাস থেকে নেমে একা হাসপাতালে যান। দেশ ভিক্ষুকদের কিভাবে তাড়ানো যায়? আপনাকে আমার মানসিক কষ্ট, মজুরি ক্ষতি এবং পুষ্টি বাবদ খরচের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আপনি কত চান? আমি তোমার ভ্রাতুদ্বয়ের মাঝখানে একটি কালো আভা দেখতে পাচ্ছি। এক মহা বিপর্যয় আসন্ন। একমাত্র আমি আপনাকে এটি সমাধান করতে সাহায্য করতে পারি। চার্লাটান। না, আমি তোমার নিয়তি নির্ধারিত হিতৈষী। খাবার ও থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত। আমাকে আরও 5 মিলিয়ন দিন। আমি লিন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করব। আমি নিজেকে ছোট করিনি, আমি তোমার জীবন বাঁচিয়েছি। তুমি আমাকে বের করে দেওয়ার সাহস করো। আমি তোমার গাড়ির নিচে শুয়ে থাকব আর তোমাকে সারা জীবন না খাইয়ে মারব। চুপ করে স্থির হয়ে বসে থাকো। আরে এই বাড়িটা তো আমার কলেজের চেয়েও বড়। আমি এই মহিলার টাকায় জীবন ধারণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। মিস, আপনি আহত হয়েছেন। আপনি কে? আমি আপনার যুবতীর ব্যক্তিগত দেহরক্ষী, প্রধান ফেংশুই পরামর্শদাতা। তাকে অতিথি কক্ষে নিয়ে যান। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন এবং খাওয়ান। তাকে মরতে দিও না। তার কাছে আমার এখনো কিছু প্রশ্ন আছে। ওহ, ইনি তো মিস। ওহ, আমার জন্য অ্যাবালোনি আর লবস্টার তৈরি করতে মনে রেখো। আমি নিরামিষ খাবার খাই না। এই বদমাসটা কোথা থেকে এলো? তবে এইমাত্র আঙুলের আঘাতটার জোর। তিনি মোটেই একজন সাধারণ ব্যক্তি নন। কিম পরিবার ইতিমধ্যে তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে। তোমাকে আগামী মাসের 8ম দিনে তরুণ প্রভু কিংকে বিয়ে করতেই হবে। অন্যথায় তারা লিন গ্রুপের নগদ প্রবাহ বন্ধ করে দেবে। কিন শাওকে বিয়ে না করার জন্য আমি একজন বিকৃত মনা। তার প্রথম 2 স্ত্রী তার কারণে পাগল হয়ে গিয়েছিলেন। ফেইফেইজের মাও তোমাকে ছেড়ে যেতে পারছেন না। কিন্তু পরিবারের কথাও ভাবতে হবে। ইউফেই, যারা পারিবারিক সম্পদ ভোগ করে তাদের পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যদি আপনার কোনো বাড়ি না থাকে, আমাদের পুরো পরিবারকে অনাহারে থাকতে হবে। আমি ইতিমধ্যেই বিবাহিত। বাজে কথা, তুমি কাকে বিয়ে করেছ? আমি এবং আমার। এই মুরগির রানটা খেতে ভালো। মিটিনি কি এখনো এত লোক আছে? আমাকে উপেক্ষা করতে থাকো। আমি তার পাশ দিয়ে গেলাম। উনি আমার স্বামী, ওয়াং চিজিয়াং। আতঙ্কের মধ্যে তুমি এই জিনিসটা খুঁজে পেয়েছ। নাক ডাকা। ও কি আগে সেই ভিক্ষুকটা নয়? ইউফেই, তুমি বিয়ে করার জন্য সত্যিই খুব মরিয়া হয়ে উঠেছ। শ্বশুরমশাই, আপনি ভুল করছেন। আমি ইউফেইজের সত্যিকারের ভালোবাসা। আমার সাথে সহযোগিতা করলে আমি তোমাকে 50 লক্ষ দেব। হ্যাঁ, যদিও আমার কোনো টাকা বা ক্ষমতা নেই। কিন্তু আমার হৃদয় ইউফেইকে ভালোবাসে। আমি তার জন্য আগুন জলের মধ্যেও যেতে পারি। বেরিয়ে যাও, আমি এটা স্বীকার করি না। আমরা ইতিমধ্যে এটাকে একটা সম্পূর্ণ কাজ বানিয়ে ফেলেছি। কি ভয়ানক ব্যাপার। বাহ, এটা তো নির্মম। আপনি একমত হন বা না হন, আমরা কালকে আমাদের বিয়ের সার্টিফিকেটটা পেয়ে যাব। হুম। শ্বশুর এবং শাশুড়ি, শুভরাত্রি। তোমার হাত সরিয়ে নাও। বাহ, কি সুন্দর গন্ধ। চুক্তিভিত্তিক বিবাহ চুক্তি 1 বছরের জন্য বৈধ থাকে। তালাকের পর আমি তোমাকে 50 লক্ষ দেব। জনাব লিন, আপনি কি আমাকে 50 লক্ষ দিয়ে ঠকাতে চাইছেন? আপনি হলেন ভিক্ষুককে অতিরিক্ত অর্থ দিতে হবে। আর আমি শুধু পারফর্ম করি, শরীর বিক্রি করি না। তোমার মতো দুর্বলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। তোমার কাজ হলো কিন পরিবারের হয়রানি প্রতিহত করা এবং আমার বাবা মায়ের সাথে কিভাবে মোকাবিলা করব। চুক্তি হয়ে গেছে, তবে আমার কয়েকটি শর্ত বলার আছে। প্রথমত, আমি এই ঘরে থাকতে চাই। তুমি মেঝেতে ঘুমাও। আমি একজন আহত সৈনিক। মেঝেতে ঘুমানো আরোগ্যের জন্য সহায়ক নয়। যদি কিন পরিবার দরজায় করা না দেয়, আমার পা যদি দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তিশালী না হয়, তাহলে আমার কি করা উচিত? তুমি সোফায় ঘুমাও। দ্বিতীয়ত, আমাকে সীমাহীন ক্রেডিট সহ একটি ব্ল্যাক কার্ড দিন। এমনকি আপনি কারো অধীনে থাকলেও আপনাকে নিজের কাজের প্রতি নিবেদিত প্রাণ হতে হবে। আমার কাছে টাকা না থাকলে আমি আপনার দোকানের সামনের অংশটি কিভাবে সাজাতে পারি? মাসিক সীমা 500,000। তৃতীয়ত, আমাকে একজনকে খুঁজে পেতে সাহায্য করুন। হু ইউন কি? স্বাক্ষর করা সহজ। তারপর সোফায় গড়িয়ে উঠুন। উপস্থাপক, একটি ধনী পরিবারের জামাই হওয়ার লক্ষ্য অর্জন করায় আপনাকে অভিনন্দন। পুরস্কার 200 গার্ডিয়ান পয়েন্ট। বর্তমান বায়ুচাপ 500-তে পুনরুদ্ধার হয়েছে। বেশ, তাই হোক, আমি ঘরে থাকা জামাই হয়ে যাব। অলসভাবে বসে থাকার চেয়ে এটা ভালো। বাবা, আমি এর মধ্যেই ধনী পরিবারে জায়গা করে নিয়েছি। পরবর্তী পদক্ষেপ কি? সাবাস। যে ছেলে স্ত্রীর টাকায় চলে সেও একবেলা খাবারের যোগান পায়। অমরত্ব অর্জনের শক্তি পেতে হলে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। লিন পরিবারের পেছনের পাহাড়টা নিয়ে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। সেখানে চেক ইন করলে একটি চমক অপেক্ষা করছে। মনে হচ্ছে পেছনের পাহাড়ের লিন পরিবারটিও কোনো সাধারণ পরিবার নয়। ওটা হলো ডার্ক এনার্জি বিকিরণ।
এই কালো বিষাক্ত নকশাটি কিভাবে ইউনকির আভা বহন করতে পারল? এই আভাটি কি ইউনকির অবস্থানের সাথে সম্পর্কিত হতে পারে? বাহ, চমৎকার! দুর্বৃত্ত, আমি তোমার অসুস্থতার চিকিৎসা করছি। তোমার পিঠে কিছু একটা নোংরা লেগে আছে। তুমিই তো নোংরা। শিল্প বিক্রি করা কিন্তু নিজের শরীর বিক্রি না করা বলতে আপনি এটাই বোঝান। এটা সত্যি এইমাত্র একটি কালো বিষাক্ত নকশা ছড়িয়ে পড়ছিল। কালো বিষাক্ত ডোরা। আমার মনে হয় তুমি একজন বিকৃতমনা লোক। বেরিয়ে যান। খুব কষ্ট হয়। ওকে সরাবেন না, ও বাইরে আছে। বিষ দমন তাবিজের জন্য সিস্টেম বিনিময়। 100 গার্ডিয়ান পয়েন্ট পাওয়া গেছে। বিষ প্রতিরোধক তাবিজ সফলভাবে উদ্ধার করা হয়েছে। আমি? আমার কি হয়েছে? আপনি ডার্ক এনার্জি বিকিরণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিজেই দেখুন। এই, এটা কি? তুমি তো এইমাত্র বললে যে কালো বিষের নকশাটা আসল। তোমাকে মিথ্যা বলার কোনো কারণ আমার নেই। এই বিষ এখন আপনার শরীরে আছে। এটি যেকোনো সময় পুনরায় ঘটতে পারে। পরের বার ব্যাপারটা শুধু জ্ঞান হারানোর মতো অতটা সহজ নাও হতে পারে। হাসপাতালে যাওয়ার জন্য আমার কি করা উচিত? তারা আপনাকে সাহায্য করতে পারবে না। একমাত্র আমিই তোমার সাথে থাকতে পারি। বিষ সম্পূর্ণরূপে দ্রবীভূত হওয়ার আগে। আমি কেবল আমার নিজের শরীর দিয়েই তোমাকে রক্ষা করতে পারি। তোমাকে ঘনিষ্ঠভাবে রক্ষা করো। যেকোনো সময় বিপদ ঘটতে পারে। এটাই একমাত্র উপায়। ভালো। আমি তোমাকে কথা দিচ্ছি। ইউনকি, তুমি? এটাকে খুব ভয়ঙ্কর করে তোলো। বুড়ো ওয়াং ঠিক কি মতলবে আছে? নাক ডাকা। এটা কিছুই না। বিষণ্ণ। দেখে তো মনে হচ্ছে না এর মধ্যে কোনো গুপ্তধন আছে। সতর্কবাণী। 300 মিটার সামনে একটি উচ্চশক্তি সম্পন্ন প্রাচীন আত্মিক জন্তুর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শ্বাসশক্তির প্রতিক্রিয়া স্তরস। এসার ট্যাঙ্ক। পেয়ে গেছি। এটা কি ড্রাগন নাকি ফিনিক্স? সিস্টেম, অনুগ্রহ করে দ্রুত আমার সঠিক অবস্থান স্ক্যান করো। লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয়ের প্রক্রিয়ায়। অবস্থান সফল। আপনার সিস্টেমে কি কোনো সমস্যা আছে? এটি একটি এস শ্রেণীর আত্মিক পশু। কে আমার শান্তিপূর্ণ স্বপ্নে ব্যাঘাত ঘটাল? আপনি কথা বলতে পারেন। তুমি একটি বিড়াল রাক্ষস। অজ্ঞ জুনিয়র। এই আসনটি হল প্রাচীন ভক্ষণকারী পশু। তাকে কিভাবে একটি বিড়াল দানবের সাথে তুলনা করা যেতে পারে? আমার মনে হয় ভক্ষণকারী জন্তুটা আসলে ক্যাঙ্কেকো জন্তুর মতো। যুবক, তুমি আমার এলাকায় অন্ধকার প্রবেশ করেছ। যদি শ্রদ্ধা জানানোর মতো কিছু না থাকে, জীবিত বেরিয়ে যাওয়ার কথা ভাবিও না। ওহ, আপনি কি ধরনের নৈবেদ্য চান? 100 ক্যান টুনা নিন। তুমি ওদের মধ্যে 100 জনকে লুট করে নাও না কেন? এটা আমাকে লুটে নিচ্ছে। 3 জাত টুনা। আমার কাছে ওটা নেই, কিন্তু তার চেয়ে 10,000 গুণ ভালো কিছু আছে। এলিসিয়াম হার্বের জন্য সিস্টেম বিনিমা। আনন্দমা অমর ভেষজটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। হেরবালাইকোরিস ওয়েডিয়াটা এবং মেন্থা হাপ্লকালিক্সের জন্য খুচরা ওয়ারেন্টি। জীবন্ত ঈশ্বর হওয়ার চেয়েও এক কাম ভালো। হে হে। আহ, এই জিনিসটা আমাকে দাও, এখনই দাও। তুমি এটা নিতে পারো। এখন থেকে তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি আমাকে টাকাটা দিলেই চুক্তিটা হয়ে যাবে। বলো না যে তুমি আমার কথা শুনবে। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আচ্ছা, এখন থেকে তুমি জিয়ানকে ফোন করতে পারো। হ্যাঁ, জিয়ান। উম। আহ, এই সাতটা, উফ। মিউ হুম হুম হুম। ভাগ্যক্রমে আমরা দ্রুত হাঁটছিলাম। নইলে আমরা সত্যি আটকে পড়তাম। একবার নরকের দ্বারপ্রান্তে প্রবেশ করলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ ক্ষমতা থাকা সত্ত্বেও রেনমেনের পক্ষে ভিতরে প্রবেশ করা অসম্ভব হবে। এইমাত্র দরজাটা অনেক বড় ছিল। এটা অদ্ভুত। আমি স্পষ্ট দেখেছি তারা এখান দিয়ে প্রবেশ করেছে। মাস্টার বিপদে পড়েছেন। ওটাই নরকের দ্বার। মৃত না হলে অন্যথায় আপনি প্রবেশ করতে পারবেন না। এটাকে কি শুধু ফাটিয়ে খোলার কোনো উপায় আছে? এই সীমা স্বর্গ ও পৃথিবীর নিয়ম দ্বারা গঠিত। অবিশ্বাস্যভাবে মজবুত। শিষ্য তার সমস্ত শক্তি প্রয়োগ করলেও এই ইডিমিয়াং সীমানা জোর করে ভেঙে ফেলতে চাই। সম্ভবত কিছুটা সময় লাগবে। আমার ভয় হচ্ছে ততক্ষণে আমার ছোট ভাই বিষপানে মারা যাবে। সময় নষ্ট। এটা চলবে না। সেটা নরকের দরজা হোক বা লোহার দরজা। আমার বানরকে ধমকানো। ওটা কাজ করবে না। যতক্ষণ তারা ঢুকতে পারে, তারপর আমরা স্বাভাবিকভাবেই ভেতরে যেতে পারি। আমার জন্য এটা খোলো। এক পায়ে ইনিয়াং বাধা চূর্ণবিচূর্ণ করা। এটা স্বর্গের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া হচ্ছে। তবে যেহেতু এটি গুরু দ্বারা করা হয়েছিল, এটা আশ্চর্যজনক নয়। আমি জানতাম তোমরা আবার অকারণে হইচি করবে। তাড়াতাড়ি করো। গুরুর সাথে নিচে যাও। গুরু, সাবধান থাকুন। এটি পাতালপুরীর বাইরের অত্যন্ত অশুভ এবং ভৌতিক শক্তি। নঞ্চমিয়াং পবিত্র দেহ। স্পর্শ করলে ব্যথা লাগবে। কিভাবে? কিন্তু পথে অনেক নোংরা ও দূষণকারী জিনিস প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছে। ধুর, আমার পথ থেকে সরে যাও। গুরু একটি চাল দিলেন। ভজঙ্কর জিনিসগুলো খেলনা হয়ে উঠেছে। তোমার কথা শুনতে বেশ ভালো, কিন্তু পাতালপুরি তখনও ঘুটঘুটে অন্ধকার ছিল। আমি কিভাবে উকুমের অবস্থান খুঁজে পেতে পারি? গুরু, উদ্বিগ্ন হবেন না। সামনের পথ আলোকিত করার জন্য আমার তৃতীয় নয়ন উন্মোচন করা পর্যন্ত অপেক্ষা করো। উফ, এখনো অনেক অন্ধকার। আমাকে এটা করতে দিন। একটি সামান্য ইশারায় হাজার হাজার বছর ধরে বিদ্যমান একটি অন্ধকার কারাগারকে আলোকিত করতে পারে। মাস্টার, তাদের কার্যকলাপ সত্যিই পুরোপুরি খেয়ালখুশির পর্যায়ে পৌঁছে গেছে। কে পাতালপুরীতে অশান্তি সৃষ্টি করেছে? তুমি কি মৃত্যু খুঁজছো? অবাধ্য জিনিস। শিখ বানানোর জন্য একদম সঠিক সময়। গুরু কোন কোথায় আছেন?
পাতালপুরীর প্রবেশদ্বার কাগজের মতোই পাতলা। কিছু একটা ভুল হয়েছে। তারা দ্রুত নরকের রাজার দরবারের দিকে ছুটে গেল। নরকের রাজার দায়িত্বে। তখন ওরা আমাদের কিছুই করতে পারবে না। নাক ডাকা। আহ, তুমি দুষ্টু বানর। শিক্ষক হিসেবে আমি এতটাই উদ্বিগ্ন ছিলাম যে মনে হচ্ছিল যেন আমার উপর জল ঢেলে দেওয়া হয়েছে। গরম তেল। তুমি এখানে একা খাচ্ছ। আমি এটা একা খাইনি। এগুলো সবই প্রভুর জন্য উপহার। তুমি তো বেশ কর্তব্যপরায়ণ পুত্র। প্রভুর সাথে বাড়ি যান। পাতালপুরি এমন কোনো জায়গা নয় যেখানে তুমি নিজের ইচ্ছামতো আসা করতে পারো। যখন খুশি যাও। সান উকোংয়ের আজুষ্কাল শেষ হয়েছে। তার নাম জীবন ও মৃত্যুর পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে। ওটা ভূত। উভজ ভূত। তখন তারা পাতালপুরীর বিচার ব্যবস্থার অধীন হবে। কেউ হস্তক্ষেপ করে না। তাছাড়া এই বানরটি অসংখ্য অপকর্ম করেছে। তুমি জাহান্নামে যাবে। ওহে বুড়ো, তেলে নামো। আমার মনিবকে বোকা বানানোর চেষ্টা করছি। অপরাধ জগৎ কি ধরনের ব্যবসা করে? তোমরা তোমাদের অন্তরেই সবচেয়ে ভালো জানো। দেবতাদের আত্মীয়রা অসংখ্য অপকর্ম করেছে। 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। গরিব মানুষের ধূপ জ্বালানোর টাকা থাকে না। তাদেরকে ফুটন্ত তেলের পাত্রে নিক্ষেপ করে জাহান্নামে পাঠানো হবে। তার পেছনে সময় নষ্ট করে কি লাভ? আজ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি জাহান্নামের রাজাকে আরও দুর্ভাগ্য থেকেও রক্ষা করবে। করুণাময় ক্ষিতিগর্ভ বোধিসত্ত্ব। অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিন। যদি যমপ্রাসাদ ধ্বংস হয়ে যায়, তখন পাতালপুরী শূন্য থাকবে। অশুভ আত্মারা মানব জগতে ফিরে আসে। এটা নিশ্চিতভাবেই একটা মহাবিপর্যয় হবে। অমিতাভ, হে এলাং সেন, দয়া করে আমাদের জীবন রক্ষা করুন। শিয়াও শো আমার গুরু ক্ষিতিগর্ভের কাছ থেকে একটি বার্তা পৌঁছে দিয়েছে। হে অমর, দয়া করে আপনার ক্রোধ শান্ত করুন। বিদ্যমান বিতর্ক। আপনি বরং জীবন ও মৃত্যুর বইটি দেখে নিতে পারেন। রেকর্ডগুলো যুক্তিসঙ্গত কিনা তা যাচাই করুন। যদি কোনো ত্রুটি থাকে। এটা সঠিক। পাতালপুরী ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। ব্যাপক দুর্ভোগের কারণ হয়েছিল। এটা একটা সুন্দর কথা। অপ্রত্যাশিতভাবে এই জায়গার একমাত্র যুক্তিবাদী ব্যক্তি। ওটা মানুষ ছিল না। নিচের দিকে খাওয়ান। খাতাগুলো বের করুন। আমাকে দেখতে দিন। আমার বানরটির জীবনকাল কিভাবে শেষ হয়েছিল? দয়া করে জনাব ইয়ান। এটা কি পুরোপুরি বাজে কথা নয়? আমার ছোট্ট বানরছানাটির জন্ম কিছুদিন আগেই হয়েছে। পূর্ব দিকে সমুদ্র পার হতে সর্বোচ্চ 10 বছর সময় লাগবে। আমি মাত্র 1 বছর ধরে এই শিল্পটি শিখছি। এখানে বলা হয়েছে যে তার বয়স 3, 4 বা 20 বছর। এবং এই মৃত শিশুটি অতিরিক্ত মদ্যপানের কারণে হঠাৎ মারা যায়। আমার বাড়িতে কোনো অ্যালকোহলই নেই। এটাই স্বর্গের পথ। স্বর্গীয় পথ আমার গোষ্ঠীর। এগুলো স্পষ্টতই তোমার আঁকা এলোমেলো স্কেচ। মানব জীবনের প্রতি অবজ্ঞা। অমরদের অনুমতি নেই। জীবন ও মৃত্যুর বইটি ছিঁড়ে ফেলো। এটি স্বর্গের বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। তুমি ছেড়ে না দিয়ে পারোনি। অমিতাভ। হিতৈষী জীবন ও মৃত্যুর বইটি ছিঁড়ে ফেললেন। ইনিয়াং শৃঙ্খলার ব্যাঘাত। তারা অসীম পাপ করেছে। তুমি কি এখনো নিজের ভুল স্বীকার করতে নারাজ? অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। এসে দেখুন। এই ঝাও পরিবারের অত্যাচারী। খুনি ও অগ্নিসংযোগকারীদের গড় আয়ু 90 বছর। এবং তাদের অনেক সন্তান ও নাতিনাতনী আছে। প্রকৃতপক্ষে পুণ্যটি ছিল নরকের রাজা যমের জন্য একটি সোনার মূর্তি তৈরি করানো। লি পরিবারের এই দয়ালু মানুষটি। সেতু মেরামত এবং রাস্তা পাকা করা। কারণ তারা ধূপ জ্বালাতে চায়নি। 20 বছর বয়সে হঠাৎ মারা যান। তাদেরকে জিম্বা কাটার নরকেও যেতে হবে। যদি এই জীবন ও মৃত্যুর গ্রন্থটি সত্যি হয়, হে ক্ষিতিগর্ভ বোধিসত্ত্ব, আপনাকে কি আপনার কর্তব্যে অবহেলাকারী বলে গণ্য করা হবে না? যদি এটা নকল হয়, তাহলে কি পাতালপুরী একটি প্রতারণা হবে না? ক্ষিতিগর্ভ বোধিসত্ত্বের মতো কেউ আমার কি কাজে লাগবে? অমিতাভ, এটা আসলেই আমার দোষ। যদি হিতৈষী এখানে বিশ্বাসটি উল্লেখ না করতেন। লুকিয়ে পড়তে সম্ভবত আরও 100 বছর লেগে যাবে। সহস্রাব্দ। এই বিনয়ী সন্ন্যাসী 10,000 বছর নরকে থেকে নিজেকে শাস্তি দিতে ইচ্ছুক। এই পাপের প্রায়শ্চিত্ত করতে। এই বিশ্বাসটি দাতার সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হলো। বোধিসত্ত্ব, দয়া করে যাবেন না। দেবতা সাজার ভান করা বন্ধ করো। আপনার জমের চিত্রণ কোনো সাধারণ দেবতার মতো নয়। কারোরই বেপরোয়া আচরণ করা উচিত নয়। যারা জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী তাদের এমন আচরণ করা উচিত নয়। অমর, নিজের যত্ন নেবেন। অমর, নিজের যত্ন নেবেন। সব শেষ, সব শেষ। জীবন ও মৃত্যুর বইটি ছিঁড়ে ফেলা হয়েছিল। সান উকং জোরপূর্বক জীবনে ফিরে এলেন। যদি এই বিষয়টি স্বর্গীয় আদালতে জানানো হয়, আমাকেও ফাঁসির মঞ্চে যেতে হবে। আমি এই ব্যাপারটা জেড সম্রাটকে কিভাবে বোঝাব? ইয়ানের রাজা কেন খারাপ পরিস্থিতিটার সদ্ব্যবহার করেন না? জীবন ও মৃত্যুর বইয়ের একটি পাতা ছিঁড়ে গেছে। 10টি পৃষ্ঠাও ছেঁড়া। সবকিছু ছিঁড়ে ফেললেই তো হয়। এটি বছরের পর বছর ধরে আমাদের করা অপরাধের প্রমাণও মুছে ফেলতে পারে। তুমি কি সু চেনকে বলির পাঠা বানাতে চাও? পাতালপুরি বছরের পর বছর ধরে যে জঞ্জাল জমিয়ে রেখেছিল সে তা তার উপর চাপিয়ে দিল। পাতালপুরিতে ধ্বংসজ্ঞ। সিলমোহরটি ধ্বংস করা হয়েছিল। আচ্ছা, চলো এভাবে করি। জীবন ও মৃত্যুর গ্রন্থটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ভূতের গেটের একটি অংশ আবার খুলুন। মানব জগতে একদল দুষ্ট আত্মাকে ছেড়ে দেওয়া। আরও বড় শোরগোল করুন। মনে হচ্ছে পৃথিবীটা আমি যতটা বিপজ্জনক ভেবেছিলাম ততটা নয়। ওরা সবাই একদল অপরিপক্ক ভণ্ড যারা রহস্যময় হওয়ার ভান করতে ভালোবাসে। মাস্টার অসাধারণ। এর কারণ হলো তারা তাদের গুরুর পদ্ধতিগুলো দেখেনি। কি হয়েছে? আমার সাথে উপরে আসুন এবং দেখুন। হ্যাঁ, আমার আত্মা চুরি হয়ে গেছে। এভাবে আমরা বাঁচব কি করে? বিদ্ধু, কেঁদো না। আপনি কি আমাকে বলতে পারেন কি ঘটেছিল?
গত রাতের একটি ঝলক। ঠান্ডা বাতাস বইল। আমার নাতি মানসিক প্রতিবন্ধকতা নিয়ে এরকম দেখতে ঘুম থেকে উঠল। গ্রামের তাওবাদী পুরোহিত বলেছিলেন যে পাতালপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতিশোধ প্রার্থী দুষ্ট আত্মা। পাতালপুরীর সাথে গতকালের ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে না, তাই না এরলাং? দুষ্ট প্রাণী। তোমার দাদু আরলাং এখানে আছেন। এক্ষুনি বেরিয়ে এসো। দাদু, তুমি কাজ কেন? দেবতারা দেবতারা দেবতারা। বড় ভাই মিষ্টি গম খেতেন। দেবতারা আবির্ভূত হয়েছেন। দেবতারা আবির্ভূত হয়েছেন। হে ঈশ্বর, আমার মেয়েকে বাঁচান। সেও অশুভ আত্মার দ্বারা আক্রান্ত হয়েছিল। তিনি 3 দিন ধরে কোমায় আছেন। মাস্টার সম্ভবত আবার সেই ভুলোমনা লোকটার সাথেই লেগে পড়েছেন। বরং আমি ফিরে যাই। তাকে এমন নির্মমভাবে পেটানো হয়েছিল যে তার আত্মা পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। সবাই চিন্তা করবেন না। আমি এবং আমার কয়েকজন শিক্ষানবিশ এই বিষয়টি সম্পন্ন করেছিলাম। তুমি কি একটু শয়তান ধরে তাকে জিজ্ঞেস করতে পারো? যদি এটি সত্যিই গতকালের ঘটনার সাথে সম্পর্কিত হয়, তাহলে চলো পাল্টা আক্রমণ করি। মাস্টার, ওরে জানোয়ার, তুই কি ভাবিস যে পালাতে পারবি? ওরে দুষ্টু ছেলে, সততার সাথে স্বীকার করুন। জনগণের ক্ষতি করতে তোমাকে কে পাঠিয়েছে? অমরের ভুল বোঝাবুঝি। ছোট্ট পরি, তুমি এখানকার দেবী, ভূমি দেবতা। আপনি কি জানেন এখানে ঠিক কি ঘটেছিল? এই অশুভ আত্মাগুলো কোথা থেকে আসে? অমর, অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন। রং জিয়াওশিয়ান পারিবারিক রেজিস্টারটি পরীক্ষা করতে গেলেন। কারণটা একটু পরেই জানা যাবে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, নইলে আমার শিক্ষানবিশদের সবার মেজাজ এত ভালো হতো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ফিরে আসছি। গিয়ে ফিরে এসো। মহারাজ সুচেনকে ধরতে পারবেন না। এটা আমার দোষ ছিল না। ওই উন্মাত্তা শুধু জীবন মৃত্যুর গ্রন্থটাই ছিঁড়ে ফেলেনি, এটি রাক্ষসটির প্রতিবন্ধকতাও ভেঙে দিল। এর ফলে পাতালপুরীর অশুভ আত্মারা পালিয়ে গেল। সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বজ্র বিভাগের সেনাপতিরা কোথায়? 28টি নক্ষত্রমণ্ডল কোথায় অবস্থিত? লক্ষ লক্ষ স্বর্গীয় সৈন্যকে একত্রিত করা হয়েছিল। আমি এই দুষ্ট তাওবাদী পুরোহিতকে পুনর্জন্মের চক্রে নিক্ষেপ করব। ক্ষমার অযোগ্য। স্বর্গীয় দরবার ভেঙে পড়লেও আমি দ্বিধা করব না। মহারাজ সুচেন অত্যন্ত শক্তিশালী। যদি আমরা স্বর্গীয় দরবারের উপর একটি শক্তিশালী আক্রমণ শুরু করি, এটি সম্ভবত গুরুতর ক্ষতি করবে। মহারাজ, আপনার অন্য পরিকল্পনা আছে। সম্ভবত এই অভিশাপটি নির্মূল করা সম্ভব। আপনার কাছে আর কি সমাধান আছে? 100 বছরেরও বেশি আগে সিনিউ হেজো থেকে ষাঁড় রাক্ষস রাজা নামক এক মহান ঋষির আবির্ভাব ঘটে। আমি জানি না এটি কোনো প্রাচীন রাক্ষস দেবতার রূপ লাভ করেছিল। অলৌকিক শক্তি স্বর্গে সৌভাগ্য বয়ে আনে, কিন্তু মাথাব্যথার কারণও হয়। সুচেনকে সেখানে নিয়ে যাওয়া ভালো হবে। ওরা দুজন শিকারী পাখি আর ঝিনুকের মতো লড়াই করুক। আমরা শুধু আরাম করে বসে এর সুফল ভোগ করব। ব্যাপারটা কেমন হয়? আমার মনে আছে যে 20 রাক্ষস রাজার পদ্ধতিগুলো সত্যি অসাধারণ ছিল। কিন্তু সে কি সুচেনকে পরাজিত করতে পারবে? এই তো স্বর্গীয় দরবার আর কোনো বিশৃঙ্খলা সহ্য করতে পারছে না। তুমি যেমন বলছো তেমনি করা যাক। আমাকে আর হতাশ করো না। জি স্যার। আপনার অধম অনুচর এখন সিনিউ হেজো ভূমিতে একটি আদেশ জারি করবে। তাকে দিয়ে আদেশ পালন করাও। সে সত্যি স্বর্গ থেকে আসা এক পলাতক অপরাধী। সৌভাগ্যবশত ভেনাস তাকে সময়মতো মনে করিয়ে দিয়েছিল। যেহেতু উচ্চপদস্থরা তাদের নোংরা কাজ করানোর জন্য অন্য কাউকে ব্যবহার করতে চায়, মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অমর, তুমি এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছো। জিয়াও শিয়ান তদন্তের জন্য পৃথিবীর শিরার গভীরে প্রবেশ করল। অবশেষে উৎসটি শনাক্ত করা গেছে। জানা গেছে যে এই জায়গায় একটি দুষ্ট রাক্ষসের আবির্ভাব ঘটেছে। এই রাক্ষসটির অসাধারণ ক্ষমতা রয়েছে। ষাঁড়ের মাথা ও মানুষের শরীর নিয়ে জন্ম। প্রচণ্ড শক্তি। সে নিজেকে একটি উপাধি দিল। তার নাম কি হে স্বর্গসম মহান ঋষি? মিনোটর। সর্বতুল্য মহান ঋষি এই লোকটির প্রতি অত্যন্ত অহংকারী ছিলেন। অগণিত মানুষকে হত্যা করা হয়েছে। এবং তার পুত্র ছিলেন রেড বয়, যিনি পবিত্র শিশু রাজা নামেও পরিচিত। এই দৈত্যটা সাধারণত শিশুদের হাত খেতে ভালোবাসে। এ থেকে এই অশুভ আত্মাগুলোর জন্ম হয়েছিল। গুরু, মনে হচ্ছে তিনি দ্বিতীয় ছোট ভাইয়ের কথা বলছিলেন। ওই বোকা ষাঁড়টা ছাড়া আর কে হতে পারে? আমি ব্যক্তিগতভাবে এই শিশুটির নাম পছন্দ করেছি। এটা চরম অন্যায়। মনে হচ্ছে আজ ঘরদোর পরিষ্কার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সেই অভিশাপটা সত্যিই জিলেই পর্বতে গিয়ে পড়েছে। এটি এখন সম্পন্ন হয়েছে। এটা স্বর্গের জন্য এক বিরাট আশীর্বাদ। হা হা হা। হতে পারে যে সেই মুহূর্তের করুণা। এর ফলেই প্রকৃতপক্ষে আজকের এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। প্রভু, এই দানটির কোনো বিবেক নেই। আমাকে তাকে আনতে নিয়ে যাও। মাস্টার, এটা আমার দ্বারা লালন পালন করার দরকার নেই। সমস্যাগুলো স্বাভাবিকভাবেই আমার দ্বারাই শেষ হওয়া উচিত। ওরে পশু, তুই কি তোর অপরাধ জানিস? কোন ধরনের অসত্যাবাদী পুরোহিত আমার উপর এভাবে চিৎকার করার সাহস করে? আমি তোমাকে আমার সমাধি অগ্নিশক্তি দেখাই। এই অনুভূতিটা সম্ভবত শুক্র নয়। এটা কিভাবে সম্ভব? শিশুরা ঘর ঘর খেলছে। এটা বের করে নিজেকে বিব্রত করবেন না। আমারটা দেখো। উফ উফ উফ। তুমি আমাকে পোড়ানোর সাহস করো। তুমি কি জানো আমার বাবাকে? যখন সে এসে পৌঁছাল, আমি তোকে টুকরো টুকরো করে ফেলব। তোমার বাবাকে, ওই বোকা ষাঁড়টাকে এদিকে ডাকো। আমি ঠিক এখানেই দাঁড়িয়ে আছি। দেখা যাক সে আমার কি করতে পারে। মর। এমনকি স্বর্গীয় বাহিনীও আমার বাবাকে হারাতে পারবে না। যখন আমার বাবা আসেন, আমি তোমাকে অবশ্যই টুকরো টুকরো করে ফেলব। কোনো অন্ধ হারামজাদা। আমার ছেলেকে ধমকানোর সাহস তোমার কি করে হয়? আপনি যেই হন না কেন।
সরকারি এলাকায় পৌঁছালে ওকে একটা ধাক্কা দিও। ইনি হলেন তরুণ প্রভু। হায় ঈশ্বর, জুতার ফিতা খুলে যায়। পদক্ষেপ নিন। হোস্টে ক্ষতিকর আক্রমণ শনাক্ত করা হয়েছে। আপনি কি সুপার আনলাকি স্টিকারটি রিডিম করতে চান? তাকে আবেদন করানোর জন্য 200 গার্ডিয়ান পয়েন্ট বিনিময় করতে হয়। উফ, হায় ঈশ্বর। বাঁচাও। লাইশাও, তুমি এই নতুন কি সাজে সেজেছ? ওয়াং চিজিয়াং কি এর পেছনে দায়ী ছিল? তুমি যা খুশি খেতে পারো। তুমি অসাবধানতাবশত কথা বলতে পারো না। এর সাথে আমার কি সম্পর্ক? চুপ করে হাঁটতে থাকো। ওটা কি? লাইশাওয়ের বাবা এখনো এখানে আছেন। তুমি তোমার প্যান্ট খুলছো কেন? ওয়াং চিজিয়াং, আমি তোকে মেরে ফেলব। ওয়াং চিজিয়াং। নরপাক পুনরুত্থান ঘাস, কিংবদন্তি পবিত্র ঔষধ, এবং এই তলোয়ার গঠনের পিছনে এটি অবশ্যই প্রাচীন তরবারি সাধকদের সর্বোচ্চ উত্তরাধিকার। দাদা বাবা, আমরা পাগল। হে হে, এগুলো সবই আমার। এগুলো সবই আমার। তোমরা সবাই উপরে উঠে এসো। তরবারি ব্যবভেদ করুন। উত্তরাধিকার এবং পবিত্র ঔষধ দখল করুন। হ্যাঁ। না। নিপীড়নের এমন তীব্র অনুভূতি। এটি সম্পূর্ণ নিশ্চল। আমি ঢুকতে পারছি না, কিছুতেই ঢুকতে পারছি না। এটি একটি তরবারির আভা, যার সাথে রয়েছে অত্যন্ত শক্তিশালী তরবারি চালনার অভিপ্রায়। এটি দ্বিতীয় স্তরের তলোয়ার বিন্যাস নয়। এই শক্তি অন্তত তৃতীয় স্তরের শীর্ষে রয়েছে। দাদু মারা যাবেন। আমরা এটা পার করতে পারব না। আমরা যদি ওকে পার করতে না পারি, তাহলে অন্য কেউ ওর ব্যাপারটা সামলাক। ওয়াং উপাধি, যাও এবং আমাদের জন্য রক্তক্ষয়ী পথ পরিষ্কার করে দাও। বাহ, কি চমৎকার তলোয়ার চালনা। প্রতিটি তরবারির আভার গতিপথ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বাচ্চা, এই তলোয়ার চালনাটা চেনা চেনা লাগছে। বাম দিক থেকে তৃতীয় শিলালিপিতে থাকা প্রারম্ভিক কৌশলগুলো দেখুন। তুমি তলোয়ারও বোঝো। সেই সময় আমি দাঁত খোঁচানোর জন্য এই মানের একটা উড়ন্ত তলোয়ার ব্যবহার করতাম। যে এই তলোয়ারের বিন্যাসটি তৈরি করেছে সে সম্ভবত এখনো জন্মায়নি। অ্যাজুর লোটাস সোর্ড সং এর প্রাচীন খণ্ডাংশটি শনাক্ত করা হয়েছে এবং এর বিশ্লেষণ চলছে। বিশ্লেষণের অগ্রগতি 10%, 20%। চুপ করো, আমি পড়াশোনা শুরু করতে যাচ্ছি। পড়াশোনা করলে আপনার মস্তিষ্ক বিকল হয়ে যাবে। তুমি এই হিজিবিজি লেখা বুঝতে পারবে না। পরিবারের কর্তাকে বুঝতেই হবে যে আমরা আর অপেক্ষা করতে পারি না। বিলম্বের ফলে পরিবর্তন ঘটবে। স্রেফ একটা আবর্জনা। তাকে তার মৃত্যুর দিকে যেতে দাও। মহামহিম তার তুরুপের তাস ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের ব্যবভেদ করতে আমরা একটি জোরালো আক্রমণ শুরু করলাম। বাঘ সেনাপতি। এটা আশাহীন, মানবজাতি এর মোকাবেলা করতে পারবে না। আমরা সবাই এখানেই মারা যাব। বিশ্লেষণ সম্পন্ন। উপস্থাপক অ্যাজুর লোটাস সোর্ড সং শিখে আনন্দিত। জাগ্রত নতুন ক্ষমতার প্রথম স্তর। 10,000 তরবারি উৎসে প্রত্যাবর্তন করে। কেন এত কোলাহল? এটা একটা ছন্নছাড়া বিন্যাস মাত্র। ঠিক আছে, তুমি গিয়ে এটা করো। যদি এটা করতে না পারো, তাহলে চুপ থাকো। দেখুন কিভাবে তরবারিটি ব্যবহার করা হয়। এটা গাছের একটি ডাল। তরবারির অভিপ্রায় রূপ নেয়া। এখনো তলোয়ার চালনা একজন ওস্তাদ। আমি বুঝেছি। ইউফেই বেঁচে গেছে। এটা একাডেমির পেছনের বটটার মতোই হুবহু একই। এটা ধরবেন না, ওটা মা ও সন্তানের শক্তির বাক্স। জিক্সিয়ার শক্তি প্রচণ্ড। মা শিশু শক্তি বাক্স। ওয়াং চিজিয়াং জিনিসগুলো হস্তান্তর করলেন। লাই পরিবারের সর্দার আমাদের পুরোপুরি লুটে নেওয়ার পরিকল্পনা করছে। ওয়াং চিজিয়াং, অকৃতজ্ঞ হবেন না। এর উপর আয়নাটি লাই পরিবারের। ভেতরের জিনিসগুলো অবশ্যই আমার লাই পরিবারের দেওয়া। আমি বিষয়টি বিবেচনা করব, কারণ আপনি ইউফেইদের স্বামী। অমিত আর ওই টংগুয়ান গিরিপাতা হস্তান্তর করো। আমি তোমার জীবন রক্ষা করব। নইলে এই জায়গাটাই তোমার কবরস্থান হতো। নাক ডাকা। আমার জীবন বাঁচান। যখন আমরা ব্যবহু ভাঙছিলাম, তোমরা কুকুরের মতো আচরণ করছিলে। এখন যেহেতু ওরা হাতগুলো দেখে ফেলেছে, ওরা আবার কামড়াতে আসছে। দুঃখের বিষয়, তুমি ভুল লোকের সাথে জড়িয়ে পড়েছ। হোস্টকে হুমকির মুখে বলে শনাক্ত করা হয়েছে। লাই পরিবারকে দমন করার জন্য একটি অভিযান জারি করা হয়েছিল। পুরস্কার সক্রিয়করণ সিস্টেম। মলের দ্বিতীয় তলা। যেহেতু তোমাদের কারোরই বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, তাহলে চলো ওদের সবাইকে ছেড়ে দিই। হাহা, বাচ্চা। মনে রেখো, পরবর্তী জীবনে খুব বেপরোয়াভাবে মৃত্যুবরণ করবে না। তাড়াতাড়ি করো। অমিততা নষ্ট করো না, নইলে তুমি ওকে মেরে ফেলবে। মূলত আত্মীয়দের কথা বিবেচনা করে। আমি অয়থা হইচই করতে চাই না। কিন্তু যেহেতু তুমি সব ধরনের আবেগ অনুভূতি উপেক্ষা করছো, বেরিয়ে যাও। এই আভাটি ভালো নয়। আর কে? মৃত। মহান প্রবীণ মারা গেছেন। শর্ট কিউ রিলিজ। দূর থেকে হত্যা। আপনি কোনো মার্শাল আর্ট গুরু নন। আমি কে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হল লাই পরিবারের প্রধান। পুরনো হিসাব চুকিয়ে ফেলার সময় এসেছে। তখন ইউফেইজের মা লাই ওয়ানকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? জিকিয়াংয়ের গল্প পুরোটাই অতীতের ভুল বোঝাবুঝি। এটা পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। আমি ইউফেইজের নানা। দাদু, যখন তুমি আমাকে মেরে ফেলার আদেশ দিলে, তারা আমার সাথে তাদের নাতিজামাইয়ের মতো আচরণ করেননি। বৃদ্ধ লোকটি মিথ্যা বলছে। তার শরীর থেকে গুপোকার গন্ধ আসছিল। সেই একই বিষ যা তার মা বহু বছর আগে গ্রহণ করেছিলেন। তাহলে এভাবেই গুয়ার্ম কাজ করে। পারিবারিক সম্পত্তির জন্য।
নিজের মেয়ের উপর জাদুবিদ্যা ব্যবহার করা। সে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ল। তারপর দুর্ভাগ্যের অজুহাতে তারা তাকে তাড়িয়ে দিল। গুরুলাই, আপনার হৃদয়টা কি নিষ্ঠুর! আপনি কিভাবে জানলেন? না, ওটা আমি ছিলাম না। ইনি হলেন মহাবজ্যেষ্ঠ। এই সব কিছুর কারণ হল সেই বিশ্বাসঘাতক প্রবীণ। সে পরিবারের প্রধানের পদটি আকাঙ্ক্ষা করত। শুধুমাত্র বিভেদ সৃষ্টি করে। আমার মেয়েকে খুন করো। আমি তার দ্বারা প্রতারিত হয়েছিলাম। সবকিছুর জন্য একজন মৃত ব্যক্তিকে দোষারোপ করা। তোমার কি মনে হয় আমি তখনও তোমাকে বিশ্বাস করব? আমি বললাম, ওটা আমি ছিলাম। এটা আমার অর্ডার ছিল। কিন্তু আমার কোনো উপায় ছিল না। তার মা পরিবারের সবচেয়ে বড় গোপন রহস্যটি জেনে ফেলেন। কি গোপন কথা? আমাদের লাই পরিবার তার বর্তমান অবস্থানে পৌঁছেছে। এটা আবেগীয় বুদ্ধিমত্তা সম্পর্কিত বিষয় নয়। এর পরিবর্তে এটি অন্যের শক্তি চুরি করার উপর নির্ভর করে। লেভি, সে আমাদের থামাতে চায়। তাকেও আত্মসমর্পণ করতে হবে। তাকে পঙ্গু করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাকে বের করে দাও। তাই তোমার পরিবারের আজাসের খাতিরে অন্যের জীবন উৎসর্গ করা। বড আপু, আমি ভুল করেছিলাম। আমাকে যেতে দাও। আমার বাড়িতে যা কিছু আসে সবই তোমার। আমি তোমাকে সম্পদ, মর্যাদা এবং সাধনার কৌশল দেব। বাড়িতে সবকিছু। আহ 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 মৃতদের দোষারোপ করতে অনেক দেরি হয়ে যায়। নাক ডাকা। এই ওয়াং মাস্টার, দয়া করে আপনার স্ত্রীর আত্মীয় স্বজনদের কথা ভেবে এবার ল্যান পরিবারকে ছেড়ে দেওয়া হোক। ইউফেই যখন সাহায্য করতে অস্বীকার করেছিল তখন তুমি তা উল্লেখ করনি কেন? আত্মীয়, এটা আমার দোষ ছিল। আমি অন্ধ ছিলাম। আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি যতক্ষণ তুমি লাই পরিবারকে ক্ষমা করে দেবে। আমি অবিলম্বে পরিবারের প্রধানের পদটি আপনার কাছে হস্তান্তর করব। পরিবারের প্রধানের পদ। লাই পরিবারের শত শত কোটি টাকার সম্পদ সম্পর্কে, তার নামে থাকা কোম্পানির সমস্ত ইকুইটি এবং এই ধ্বংসাবশেষ, ভবিষ্যতের সকল মুনাফা আপনার। এখন থেকে লাই লাং তোমার কুকুর হবে। তুমি তাকে পূর্ব দিকে যেতে বলো। সে কখনো পশ্চিমে যাবে না। জিন ভাই, আমি ভুল করেছিলাম। আমি তো একটা কুকুর। তুমি আমাকে যাকে কামড়াতে বলবে আমি তাকেই কামড়াবো। ঘেউ ঘেউ ঘেউ। তুমি ভাবো শত শত কোটি টাকা দিয়ে আমাকে কিনে নিতে পারবে? আমি লাই পরিবারের প্রধানকে তেমন পাত্তা দিই না। আচ্ছা, লাই পরিবারের কাছে আমি আপনার কাছে ঋণী। আমার চোখে এটা বাতিল কাগজ থেকে আলাদা কিছু নয়। আমার যাত্রা নক্ষত্র ও সমুদ্রের দিকে। আর তুমি তো কেবল একতাল কাদা। বাবা, আমরা কি করব? সে আসলেই আমাদের ক্ষমা করেনি। সব শেষ, সব শেষ। আমি ঠিক কি করেছিলাম? আমি ব্যক্তিগতভাবে লাই পরিবারের একমাত্র আশা চূর্ণবিচূর্ণ করে দিয়েছি। তারা উঠতে উদ্যত একটি ড্রাগনকে কাদামাটি বলে ভুল করেছিল। আযোজকের মধ্যে এক অপ্রতিরোধ্য আভা বিচ্ছুরিত হয়। সাফল্যগুলো জীর্ণ জুতার মতো ফেলে দেওয়া হয়। পুরস্কার 500 গার্ডিয়ান পয়েন্ট। তবে যদিও সে লাই পরিবারকে অবজ্ঞা করত, কিন্তু মানসিক কষ্টের জন্য ক্ষতিপূরণ আদায় করা উচিত। জনাব হুজাং, এটি আমার লাই পরিবারের শতবর্ষ পুরনো সংগ্রহ। আপনাকে শুধু মানসিক কষ্টের জন্য কিছু ক্ষতিপূরণ দিতে হবে। এমনভাবে দরজা খুলো না যেন তুমি বাড়ি লুট করছো। হ্যাঁ, মানসিক কষ্টের জন্য ক্ষতিপূরণটা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে। মোটা বাঘ খাওয়া শুরু করতে যাচ্ছে। জনাব ওয়াং, এখানে থাকা এই ধনসম্পদগুলোর মধ্যে কোনটি আপনার দৃষ্টি আকর্ষণ করে? এটা নিয়ে বন্ধক রেখে দিন। আমার পরিবার সশ্রদ্ধভাবে এটি আপনার কাছে উপস্থাপন করছে। আপনাকে স্বাগতম। ফ্যাট টাইগারের বুফেতে লজ্জা পাবেন না। ওটা তাং যুগের ত্রিরণা মৃৎপাত্র। পরের বার যেও না। ওগুলো সম্রাট হুইজেনের হস্তলিপি ও চিত্রকর্ম। বাপরে। অবস্থাটা ঠিক আছে। আমি এটা আমার স্ত্রীর জন্য সজ্জা হিসেবে ব্যবহার করব। আমার সুপ্ত ভেষজ। আমার প্রপিতামহের সুপ্ত ভেষজ। সব শেষ। হে হে। আচ্ছা, আপনার পারিবারিক অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে আপনি খুব ধনী। আমি এটা সব সরাবো না। আজ মানসিক কষ্টের জন্য যে ক্ষতিপূরণ পেয়েছি তাতে আমি মোটামুটি সন্তুষ্ট। চলো যাই। আহা। দাদু, ওঠো। আমরা দেউলিয়া হয়ে গেলাম। হুম হুম হুম। অধ্যাপক লিন ইউফেই এখনো অচেতন আছেন। অকেজো ডাক্তারটা কি বলে? ডাক্তার বললেন তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। তাকে জোর করে জাগানো প্রাণঘাতী হতে পারে। নাক ডাকা। আমি শুধু চাই তার জেনে একটু শ্বাস বাকি থাকে। গিয়ে ডাক্তারকে বলুন তাকে হৃদযন্ত্রের উদ্দীপক দিন। আজ রাতের বিয়ে। তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। হ্যাঁ। ওয়াং চিজিয়াং, তুই একটা আস্ত অপদার্থ, তোর ওখানেই মরে যাওয়া ভালো। নইলে আমি তোমাকে নিজের চোখেই দেখতে দেব। তোমার নারীটি কিভাবে আমার হয়ে উঠল? সোনা, আমি বাড়ি ফিরেছি। তোমাকে সুস্থ করার ওষুধ আমার কাছে আছে। কিছু একটা ভুল হয়েছে। লিন পরিবারের দেহরক্ষীরা কবে থেকে এমন জঘন্য লোক হয়ে গেল? তাকে হৃদযন্ত্রের উদ্দীপক দিন।
যতক্ষণ শ্বাস বাকি আছে আজ রাতে আমাকে বিয়ে করো। কিম পরিবার, তোমরা মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। আমার রোজগারের উৎসে হাত দেওয়ার সাহস তোর কি করে হয়? তাদের কামড়ে মেরে ফেলো। এবার জিয়ানকে আর নিজেকে সংযত রাখতে হবে না। থামুন। হু, আমি তোমাদের দেখাবো ক্ষমতার কর্তৃত্বের প্রকৃত অর্থ কি। নাক ডাকা। এই বুনো ছোকরাটা মৃত্যুর খোঁজে কোথা থেকে এলো? বন্দুক নিয়ে দৌড়াও। ওরা অনেক আছে, তাই তাড়াতাড়ি করুন। তাদেরই নির্বাচনে দাঁড়ানো উচিত। হুম, ধাপ্পাবাজি। ওকে মেরে ফেলো। আহ, কিমলিয়ান শর্ট গান। হাওয়া ভাঙা। আহ, ট্রু কিওয়াই রিলিজ। আপনি একজন মার্শাল আর্ট গুরু। মহাগুরু, আমি আপনার পূর্বপুরুষ। আহ, তুমি আর কাছে এসো না। মা ও বাবা ভয় পেয়েছিলেন। এই লোকটির জিনিসপত্র লাই বংশের। তলোয়ার চালনা আমাকে মোটেও হতাশ করেনি। এই কি এখনো সেই জামাই যে তার স্ত্রীর টাকায় চলে? নারীর টাকায় জীবনযাপন করা একটি শখ, লড়াই করা একটা প্রতিভা, জানেন তো? বাইরে ওইসব অকেজো লোকগুলো কি করছে? তারা নিচে মরতে সারিবদ্ধ হয়েছিল। হুম, তাহলে কাজটা তুই করেছিস, একটা জঘন্য লোক। আমি তোমাকে এটা নিজের চোখে দেখতে দেব। তরুণ প্রভু, তরুণ প্রভু। রোল। তুই আমাকে মারার সাহস করিস? আমি কিম পরিবারের জ্যেষ্ঠ পুত্র। আমি একজন চাষী। তুমি মৃত। চাষীটি আমার স্ত্রীকে স্পর্শ করেছিল। এমনকি স্বর্গীয় রাজাকেও মরতে হবে। সতর্কতা, লক্ষ্যবস্তুর কাছে কোনো প্রতিরক্ষামূলক জাদুকরী বস্তু পাওয়া গেছে। হোস্টের বর্তমান আক্রমণটি মারাত্মক হতে পারে না। তুমি ভাগ্যবান। চর্বি বাঘের ঔষধ। পার্শ্ব শাখা। দৌড়। ইয়ং কি আপনি? সোনালী বর্ম, উড়ন্ত তলোয়ার। ওরা এখানে আছে। তুমি কি করছো? কারো দুর্বলতার সুযোগ নেওয়া। আপনার জীবন বাঁচান। তুমি আকিয়ামা গিয়ে ওষুধটা নিয়ে এসেছিলে। না হলে এই মূল্যহীন আগাছাটার কি হবে? আমি প্রায় লাই পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। তুমি আমাকে কেন বাঁচালে? বাজে কথা, তুমি তো আমার দীর্ঘদিনের আয়ের উৎস। তুমি মারা গেলে আমি রাতের খাবার কোথায় খাবো? ঘুরে দাঁড়াও, তুমি তো অন্য কিছু। কাটা। যা কিছু দেখা উচিত ছিল এবং যা কিছু দেখা উচিত ছিল না, তার সবই আমি দেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই লোকটি কুটুবাসী। সরে দাঁড়ান, আমি লিন ঝ্যান্নান, কিম পরিবারের জ্যেষ্ঠ পুত্র। তুমি আমাকে ছুতে সাহস করো। বিশ্বাস করুন বা না করুন, আমি আগামীকালই লিন গ্রুপকে দেউলিয়া করে দিতে পারি। এই, ওহ, তরুণ প্রভু কিম। চলুন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। বাজে কথা। কিম পরিবার আজ এই লিনের কথা মনে রাখবে। লিন পরিবার, আপনারা শুধু অপেক্ষা করুন। দেউলিয়া, আমি দেখতে চাই জিয়াং চেনে কার সেই ক্ষমতা আছে। লি ইউফেই, তুমি এখনো বেঁচে আছো। আপনাকে হতাশ করার জন্য আমি দুঃখিত। আমি শুধু মরিনি তাই নয়, এখনো বেঁচে আছি এবং ভালো আছি। চিন্তিয়ান, ফিরে গিয়ে তোমার বাবাকে বলো, আজ থেকে শুরু। লিন পরিবার ও কিম পরিবার জীবনমরণের সংগ্রামে লিপ্ত। তুমি পাগল এই অকর্মণ্য জামাইজের জন্য? তোমাকে পুরো লিন পরিবারকে ঝুঁকির মুখে ফেলতে হবে। সে অপচনায়। ইনি আমার স্বামী লিন ইউফেই। তিনি আমাদের লিন পরিবারেরও একজন হিতৈষী। তোমরা সবাই মন দিয়ে শোনো। এখন থেকে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস কার আছে? সে আমার সাথে লিন ইউফেইজের সাথে আমৃত্যু লড়াই করবে। এমনকি এর অর্থ দেউলিয়া হয়ে গেলেও আমি ওর কয়েকটা দাঁতও ফেলে দেব। বউ, তুমি খুব সুন্দর। আমি কি হাতখরচ হিসেবে 50 লাখ টাকা অগ্রিম পেতে পারি? চুপ করো। পরিবেশটা নষ্ট করবেন না। কি জঘন্য দুজন মানুষ। তুমি শুধু অপেক্ষা করো। আমার বড় ভাই শীঘ্রই ফিরে আসবেন। তোমরা সবাই মরবে। বাবা এবং ভাই। ওই ওয়াং চিজিয়াং সীমা ছাড়িয়ে যাচ্ছে। সে আমার সাধনা ধ্বংস করে দিয়েছে। তারা এমনকি আমাদের কিম পরিবারকে জনসমক্ষে অপমান করেছিল। তাকে হত্যা করতেই হবে। লাই পরিবারের ধ্বংসাবশেষের ফাঁদগুলোও তাকে আটকে রাখতে পারেনি। এই ছেলেটি কোনো সাধারণ ব্যক্তি নয়। লাই পরিবারটি একদল সাধারণ মানুষ মাত্র। ভাই, তোমাকে আমার প্রতিশোধ নিতেই হবে। ওয়াং চিজিয়াংয়েরও জাদুবিদ্যা রয়েছে। সে স্বর্গীয় বজ্রপাত ঘটাতে পারে। বজ্রপাত আহ্বানের কৌশলগুলো হলো বজ্র জাদুর কেবল প্রাথমিক রূপ। তাবিজগুলো কি ঐশ্বরিক কর্তৃত্ব দাবি করার দুঃসাহস দেখায়? যেহেতু সে মৃত্যুকে বরণ করছে, তাই আমি দংজিয়াং গেলাম। অধিকন্তু লিন ইউফেই একটি বিশুদ্ধ ইনিন দেহের অধিকারী, যা 1 শতাব্দীতেও বিরল। এই বিশেষ শারীরিক গঠনটি আমার জন্য একদম মানানসি ফেংয়ের। এত ছোট একটা ব্যাপার আপনাকে ব্যক্তিগতভাবে সামলাতে হবে? জাগতিক বিষয়।
এতে হস্তক্ষেপ করা আমার উচিত হয়নি, কিন্তু আমার কিন পরিবারের কাউকে স্পর্শ করার সাহস কর। একে কেবল ধ্বংস করা যায়। ওয়াং চিজিয়াং তার ঘাট ধুয়ে অপেক্ষা করতে লাগল। লি পদবীর আরেকজন ব্যাংক ম্যানেজারও প্রত্যাখ্যান করেছিলেন। আমাদের 20 বছরের বন্ধুত্ব, অবিলম্বে এটি কেটে ফেলুন। কিন পরিবার দীর্ঘদিন ধরে এর পরিকল্পনা করে আসছিল। তারা গণমাধ্যমকে ঘুষ দিয়েছিল, আতঙ্ক ছড়ানো। মূল উদ্দেশ্য হল ব্যাংকে ভীত সৃষ্টি করা। সরবরাহকারীরা আমাকে ফোন করে আসছে। হয় অবিলম্বে ঋণ পরিশোধ করুন, হয় সরবরাহ বন্ধ করে দিন। ইউফেই, আমরা আর ধরে রাখতে পারছি না। এই নগদ প্রবাহ আরও 3 দিন চলতে পারে। 3 দিন পরে কি হবে? লিন পরিবারের কয়েক দশক পুরনো ভিত্তিটি অসহায়ভাবে দেখতে থাকা। এটা কি এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে? চলুন রাজাকে হস্তান্তর করি, যতক্ষণ তাকে কিন পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আমাদের আশার আলো আছে। অসম্ভব। এটা কি কোনো বহিরাগতের জন্য? তুমি কি পুরো লিন পরিবারের সাথে জুয়া খেলতে যাচ্ছ? চেয়ারম্যান লিন, শেয়ারহোল্ডারগণ এবং দ্বিতীয় চেয়ারম্যান সকলেই সভাকক্ষে উপস্থিত ছিলেন। খুব আবেগপ্রবণ। নাক ডাকা। এইসব ওই অলক্ষুনেটারই দোষ। যদি সে কিন শাওকে আহত না করত, কিন পরিবার কিভাবে হত্যা করার মতো জঘন্য কাজ করতে পারল? চেয়ারম্যান লিন এখানে আছেন। ইউফেই, তোমাকে সবাইকে একটা ব্যাখ্যা দিতে হবে। যদি আমরা কোনো সমাধান খুঁজে না পাই, আগামীকাল আমাদের সবাইকে ছাদে যেতে হবে। আমি যে তাকে রক্ষা করেছি তা ব্যাখ্যা করা শেষ করেছি। আমি দায়িত্বটা নেব। যতদিন আমি লিন গ্রুপের চেয়ারম্যান থাকব, বেঁচে থাকার জন্য আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করব না। তুমি পুরো লিন পরিবারকে তোমার সাথে টেনে নামাতে চাইছো? পাগল। আপনারা সবাই কি অবাক হয়েছেন? আমি তোমাকে পথটা দেখিয়ে দিই। যতক্ষণ না লিন ইউফেই আজ রাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বাচ্চাটিকে আমার ছোট ভাইয়ের ঘরে পৌঁছে দিন। লিন পরিবারটি নানা সংকটে জর্জরিত। নইলে আমি কালই লিন পরিবারকে দেউলিয়া করে তাদের সব সম্পত্তি গুটিয়ে ফেলব। স্বপ্ন। হা 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 হা। হাতগুলো বেশ শক্ত। তাহলে খাবারের জন্য ভিক্ষা করতে আমাদের অপেক্ষা করতে হবে। প্রেসিডেন্ট লিন ইউনফেই এবং প্রেসিডেন্ট কিন ফেং কি বলেছেন তা কি আপনি শুনেছেন? এটাই শেষ সুযোগ। ওই লম্পট স্বামীটার মধ্যে ভালো কি আছে? জনাব লিন, দয়া করে এত জেদ করা বন্ধ করুন। এটা তো শুধু একটা বিবাহ বিচ্ছেদ। কিন পরিবারের সাথে বৈবাহিক জোট। আমাদের সবারই খাবার আছে। তুমি নির্লজ্জ। এটাই আমার বিয়ে। খুব গোলমাল হচ্ছে। আমরা আপনার স্ত্রীর জন্য একটা উপায় বের করতে আপনার সাথে তর্ক করছি। আপনি কি জানেন এই মুহূর্তে কোম্পানিটির কত টাকার ঘাটতি রয়েছে? আপনি কি 1 বিলিয়ন জোগাড় করতে পারবেন? 1 বিলিয়ন কোনো সামান্য পরিমাণ নয়। বাজে কথা, তাড়াতাড়ি ইউফেইজের সাথে গিয়ে ডিভোর্স সার্টিফিকেটটা নিয়ে এসো। আমার পথে বাধা দিও না। যদি আমি টাকাটা জোগাড় করতে পারতাম। হা হা হা। যদি আপনি 1 বিলিয়ন জোগাড় করতে পারেন, আমি তোমাকে দাদু বলে ডাকি। 2 বিলিয়ন কি যথেষ্ট? চুপ কর। তুমি তো 2 বিলিয়ন মূল্যের ভুতুড়ে টাকা পুড়িয়ে ফেলেছো, তাই না? কার্ডটি কোথা থেকে এসেছে? চুরি করা হয়েছে। পাসওয়ার্ডটি হলো ইউফেইজের জন্মদিন। অর্থ বিভাগ এটি যাচাইয়ের জন্য গ্রহণ করেছে। 200000000 ব্যালেন্স। প্রকৃত ব্যালেন্স 2 বিলিয়ন। আমার কি এখন কথা বলার অধিকার আছে? তুমি এত টাকা কোথায় পেলে? তুমি কি তোমার গোপন টাকার ভান্ডারে হাত দেওয়ার সাহস করবে? যদি তুমি নড়তে সাহস করো, আজ রাতে আমাকে বিছানায় ঘুমাতে দাও। এই 2 বিলিয়নই লিন পরিবারের শেষ ভরসা। তুমি কি সত্যি এটা করতে চাও? আমি স্টক বুঝি না, কিন্তু আমি ভাগ্যবান ছিলাম। ফরচুন অ্যান্ড প্রসপারিটি কার্ডের জন্য সিস্টেম রিডেম্পশন। 500 গার্ডিয়ান পয়েন্ট খরচ হয়। ভাগ্য ও সমৃদ্ধির কার্ড রিডিম করুন। সময়কাল 2 ঘন্টা। লিনের স্টক ক্রয়। মিস ওয়াংয়ের শেয়ারের দাম ক্রমাগত কমছে। এখনই কিনুন। কিন গ্রুপের স্টক কোড সাকসেস। সর্বোচ্চ লিভারেজ দিয়ে শর্ট করুন। আপনার কাছে কত টাকা আছে? তুমি পাগল। কিন পরিবারের প্রচুর ধন সম্পদ আছে। তাদের ঠকানো আত্মহত্যা শামিল। 5 মিনিট পর তাদের দোরগোড়ায় একটি কালো রাজহাঁস এসে হাজির হবে। রাষ্ট্রপতি কিন। একটি অজ্ঞাত তহবিল আছে। ছোট পরিসরে আমাদের স্টক শর্ট করা হচ্ছে। নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করা হচ্ছে। কিন পরিবারকে নাড়িয়ে দিতে চাই। তারা যেন আর কখনো ফিরে না আসে। ব্রেকিং নিউজ। কিন গ্রুপের বৃহত্তম রাসায়নিক কারখানা। একটি গুরুতর ছিদ্র ঘটেছিল। এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ফ্ল্যাশ ক্র্যাশ 7 সিস্টার্স। গু পরিবারের পতন ঘটল। পরবর্তী পর্যায়ের তহবিলগুলো মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছিল। সেটা কিভাবে সম্ভব? যে কোনো মূল্যে আমাদের গু পরিবারকে ফিরিয়ে আনতেই হবে। সময় শেষ, পজিশনটি বন্ধ করুন। আচ্ছা, তারা সবাই যে শুধু বিপদমুক্ত তাই নয়। তারা কিন পরিবারের শরীর থেকেও 1 খণ্ড মাংস ছিঁড়ে নিয়েছিল। 4 বিলিয়ন মুনাফা। মোট 4 বিলিয়ন। তুমি ঠিক কে? তোমার ভাগ্যবান বিড়াল। তাহলে আমি কে? আজ রাতে বাতাস বইছে। হত্যার জন্য উপযুক্ত। দুজন এসেছিল। তার শরীর থেকে আধ্যাত্মিক শক্তির গন্ধ আসছিল। কিন পরিবারের আদেশ। তোমার মাথা নাও। কথা বলা বন্ধ করে শুরু করো।
তোমার কি শুধু এটুকুই দক্ষতা? ওরা লাই পরিবারের ওই অকর্মাগুলোর চেয়ে খুব একটা ভালো নয়। কিমলিয়ান সোর্ড গান। সোর্ড কিউ রিলিজড। না, এটা তরবারির অভিপ্রায়। তুমি কে? এমন একজন ব্যক্তি যাকে অসন্তুষ্ট করা আপনার জন্য সাধ্যের বাইরে। ওহ, দুই হতভাগা। কিনফেং, চতুর্থ তরুণ প্রভু। আমি জানি তুমি দেখছো। আপনার কুকুর দুটো খুব জোরে ঘেউ ঘেউ করছে। আমি তোমার জন্য এটার ব্যবস্থা করে দিয়েছি। শুনেছি তুমিও তরবারির পিঠে চড়ে উঠতে চাও। অমর হতে চান। 3 দিন পর আমি দংজিয়াং নদীর উজানে তোমার জন্য অপেক্ষা করব। আপনার ঘাট ধুতে ভুলবেন না। নাক ডাকা। এই ফাঁকে তোমার কাছে থাকা ওই অকেজো জিনিসটাও ধার দিয়ে নাও। এমন অবস্থায় পড়ো না যে একটা তরমুজও কাটতে পারে না। হুম, কি চমৎকার রাজা সেনাপতি। কেবল একজন মরণশীল। কি সাহসে তুমি আমাকে উস্কে দিচ্ছ? আরে ভাই, সে মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। তাকে এমন অনুভূতি দাও যেন সে মরে যেতে চায়। চিন্তা করবেন না, সে মারা যাবে। 3 দিন পর আমি পুরো দংজিয়াংয়ের সামনে তাকে টুকরো টুকরো করে ফেলতে চাই। তার মানসিক চেতনা ধ্বংস করুন। আমি সবাইকে তা নিজের চোখে দেখতে বাধ্য করব। জিয়ান ইউফানের মধ্যে পার্থক্য। এটি একটি দুর্লঙ্ঘ বাধা। জুয়া খেলার দরকারি বাকি কিনসি শাওয়ের উপর সব বাজি। তারা প্রকৃত চাষী। উড়ন্ত হাম। ওয়াং পদবীর ওই জামাই লড়াই করার জন্য কি ব্যবহার করতে পারে? শুনেছি সে ভয়ে পাগল হয়ে গেছে। রাস্তা থেকে আবর্জনা কুড়ানো। আরে সত্যি? সেটা তো বেশ একটা জমকালো অনুষ্ঠান হতে চলেছে। হে হে হে, ডংজিয়াং নরম চালের রাজা। এটা কি মৃত্যুর আগে করা কোনো শেষ মরিয়া প্রচেষ্টা? হাসতে হাসতে মারা যাওয়া সম্ভবত আরও পুণ্য সঞ্চয় করার একটি প্রচেষ্টা। আপনার পরবর্তী জন্মে আপনি আরও ভালো একটি পরিবারে পুনর্জন্ম লাভ করুন। যুবক, আজ এটা তোমার 8ম বার। আমাকে রাস্তা পার হতে সাহায্য করুন। আমি সত্যিই বাড়ি যেতে চাই। দিদিমা, চিন্তা করবেন না। আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাব। একজন বয়স্ক মহিলাকে রাস্তা পার হতে সাহায্য করা। অভিভাবকের মান 1 বৃদ্ধি পেয়েছে। ঠাকুমাকে বাড়ি পাঠিয়ে দিন। অভিভাবকের মান 3 বৃদ্ধি পেয়েছে। সাবাস ছেলে, ধন্যবাদ। ফ্যাট টাইগার, যাও আর ওই বিলবোর্ডটার স্ক্রুগুলো টাইট করে দাও। তাড়াতাড়ি করুন, এটা শহরের সৌন্দর্য বজায় রাখার জন্য। এটি গার্ডিয়ান ভ্যালুর 2 পয়েন্ট যোগ করতে পারে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সফলভাবে আগাম সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা। অভিভাবকের মান 100 বৃদ্ধি পেয়েছে। শহরের চেহারা বজায় রাখা। অভিভাবকের মান 5 বৃদ্ধি পেয়েছে। এই ব্যক্তি কি অসুস্থ? তুমি কেন নিজের জন্য সমস্যা তৈরি করবে? তাকে খুব সেজেগুজে দেখাচ্ছে। দুঃখের বিষয় যে সে একজন পাগল। হুম, তোমরা মরণশীলরা আর কি বা জানে? লাও থজু চূড়ান্ত যুদ্ধের জন্য তার সর্বশ্রেষ্ঠ চালটি প্রস্তুত করছেন। ডিং গার্ডিয়ান ভ্যালু 500 বৃদ্ধি পেয়েছে। ডিং গার্ডিয়ান ভ্যালু 100 বৃদ্ধি পেয়েছে। ডিং গার্ডিয়ান ভ্যালু 200 বৃদ্ধি পেয়েছে। ডিং গার্ডিয়ান ভ্যালু 10 বৃদ্ধি পেয়েছে। কিছু গার্ডিয়ান পয়েন্ট সংগ্রহ করতে আমার সারা জীবনে আমি কখনো এতটা উদ্যোগী হইনি। লিন ইউফেইয়ের হাতখরচ প্রায় শেষ। ডিং, অভিনন্দন, আযোজক। সঞ্চিত গার্ডিয়ান ভ্যালু আপগ্রেড স্ট্যান্ডার্ডে পৌঁছেছে। সমস্ত গার্ডিয়ান পয়েন্ট ব্যবহার করবেন। ওয়েব 4 এ আপগ্রেড করুন। তাড়াতাড়ি যাও। বাবা ক্লান্ত। আপগ্রেড সফল হয়েছে। বর্তমান স্তর ভিআইপি 4। অবশেষে সব কঠোর পরিশ্রমের ফল পাওয়া গেল। নতুন ফিচার আনলক করুন, হেভেনলি সিক্রেটস প্রিভিউ বিগিনার লেভেল। স্বর্গীয় পূর্বগান। ওটা কি? হেভেনলি সিক্রেটস প্রিড্রিল কিউ খাই খরচ করতে পারে। পরবর্তী 10 সেকেন্ডে যে যুদ্ধের দৃশ্য ঘটবে তা নিয়ে অনুমান করুন। অথবা কোনো জিনিসের প্রকৃত বৈশিষ্ট্য ও দুর্বলতা উদ্ঘাটন করতে। ভবিষ্যৎ দেখতে পারা, এমনকি দুর্বলতাগুলো বুঝতে পারা। বাহ, এই ভবিষ্যৎবাণীটি অবিশ্বাস্য রকম দুঃসাহসিক। আমার সুদিন আসছে। স্বর্গীয় ভবিষ্যৎবাণীর সিস্টেম সক্রিয়করণ। কিম ফেংয়ের সাথে আমার দ্বন্দ্বের অনুমান। 1000 কিউআই পয়েন্টের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। কর্তন শুরু হয়। সে আমাকে 1 সেকেন্ডে মেরে ফেলতে পারত, আমি তার একটা চালও সহ্য করতে পারতাম না। হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিক শক্তি, আমার সাধারণ দক্ষতা কিভাবে এর মোকাবিলা করতে পারে? আসলেই কি কোনো সুযোগ নেই? আমি বিশ্বাস করি না যে তার কোনো দুর্বলতা থাকতে পারে। সিস্টেম, অনুগ্রহ করে আমাকে আরেকটি সিমুলেশন দিন। কম্পিউটিং ক্ষমতার সবটুকু ব্যবহার করুন। আমার জন্য তরবারিটি বিশ্লেষণ করুন। গভীর বিশ্লেষণ শুরু করুন। 2000 কিউআই পয়েন্ট খরচ হয়। চিংমিং ফ্লাইং সোর্ডের উপর লক্ষ্যবস্তু স্থির করা হয়েছে। বিশ্লেষণের ফলাফল, ছদ্মাধ্যাত্মিক শক্তি চিংমিং তলোয়ার। এই তরবারিটি সঠিকভাবে তৈরি করা হয়নি। তরবারির কেন্দ্রে একটি গোপন ক্ষত আছে। যদি জোরে আঘাত করা হয়, আধ্যাত্মিক শক্তি অবিলম্বে বিলীন হয়ে যাবে। তাহলে লুকানো আঘাতটা একটা ত্রুটিপূর্ণ পণ্যের কারণে হয়েছিল, তাই না? যতক্ষণ এটা সেখানে আঘাত করে, তোমার তরবারিটি নষ্ট হয়ে গেছে। কিম ফেংয়ের দাঁতহীন বাঘ। দেখা যাক তুমি কেমন কাম দাও। আমি আমার বিমানের টিকিট ইতিমধ্যেই বুক করে ফেলেছি। আজ রাতের ভোররাতে ফ্লাইটগুলো ছাড়বে। সরাসরি ইউরোপে যান। ওখানে আমার একটি গোপন অ্যাকাউন্ট আছে। এর ভেতরে থাকা টাকা আপনার সারা জীবন চলার জন্য যথেষ্ট। আমার রান্নাটা চেখে দেখুন, এটা চর্বিযুক্ত কিন্তু তেলতেলে নয়। ওয়াং চিজিয়াং কি পাগল হয়ে গেছে? অপরপক্ষ একজন চাষী। সেখানে যাওয়া মানে আত্মহত্যা। আমি জানি তুমি আমাকে রক্ষা করতে চাও, কিন্তু যদি আমি চলে যাই, কিম পরিবার কি লিন পরিবারকে রেহাই দেবে? ওরা কি তোমাকে যেতে দেবে? আমি পরোয়া করি না। সবচেয়ে খারাপ হলে আমি কোম্পানিটা তাদের দিয়ে দেব। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। চিন্তা করো না, আমি শক্ত মনের মানুষ। আমার ফিরে আসার জন্য অপেক্ষা করো। চলো একটি বাচ্চা নিই। হারামজাদা, তোকে এখানে ফিরে আসতেই হবে।
বোকা মেয়ে, আমি চলে গেলে তুমি কি করবে? স্ত্রী, যখন তুমি এই চিঠিটা দেখবে, আমি বিশ্বকে বাঁচাতে গিয়েছি। দুর্ভাগ্যবশত যদি আমি ফিরে না আসি, মনে রেখো একজন ভালো মানুষকে বিয়ে করবে। সে আমার মতো সুদর্শন না হলেই চলবে। হ্যাঁ, নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেছে। চতুর্থ তরুণ প্রভু কিন এখনো এসে পৌঁছাননি কেন? হতে পারে সে ভয় পাচ্ছে। সর্বোপরি প্রতিপক্ষ হলেন ওয়াং চিজিয়াং। পুরো দংজিয়াং নদী দেখা অসম্ভব। কিন পরিবারের চতুর্থ তরুণ প্রভুর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কার আছে? টাওয়ারের চূড়ার দিকে তাকান। ওয়াং চিজিয়াং অনেক আগেই এসে পড়েছিলেন। তাহলে সে কি করছে? আকাশের দিকে তাকাও। ওটা কি? যে বিমানটি এসেছিল সেটি কিন পরিবারের ছিল। সে পাগল হয়ে গেছে। এটি 1000 মিটার উচ্চতায় অবস্থিত। হায় ঈশ্বর, ওর তো প্যারাসুট নেই। তার প্রবেশটা বেশ দারুণ ছিল। মরণশীল রাজা জিয়াং, আপনি কি আপনার অপরাধ জানেন? আমি কি অপরাধ করেছি? আমি দেরি করিনি। আপনি আপনার মধ্যতনদের প্রতি অসম্মানজনক আচরণ করেন। আমার কিন পরিবারের মর্যাদাকে বারবার অপমান করা। আমার মনে হয় তুমিও একজন প্রতিপক্ষ। আমি তোমাকে এখানেই দংজিয়াং নদীর তীরে মৃত্যু দান করব। এই লোকটার চুনিবু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। শেষ কথাগুলো বলা হয়ে গেছে। দুর্ভাগ্যবশত আমার একটি অভ্যাস আছে। কি অভ্যাস? সব ধরনের অভিনব কৌশল চিকিৎসায় বিশেষজ্ঞ। আরও উঁচুতে ওঠো। যত কঠিন পতন হবে। যদি নতজানু না হও তবে তুমি মারা যাবে। এত দ্রুত। সতর্ক করুন। ভিত্তি স্থাপন পর্যায়ের একজন চাষির আক্রমণ শনাক্ত করা হয়েছে, যা অত্যন্ত উচ্চ বিপদের মাত্রা সৃষ্টি করছে। অবিলম্বে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমিও পালাতে চাই, কিন্তু আমার পা দুটো কথা শুনছে না। সদ্গুণের মাধ্যমে মানুষের মন জয় করা। একটি আনুষ্ঠানিক উপকরণ, একটি ইট। তুমি এত অজ্ঞ। একে সর্বপরিবর্তনকারী সিলমোহর বলা হয়। তার এক আত্মীয় বিশেষভাবে তোমার মতো অযৌক্তিক কাউকেই পাঠিয়েছে। দেখা যাক তুমি কয়টা আঘাত সহ্য করতে পারো। ধ্যাত, এই ভাঙা ইটটা শারীরিক দিক থেকে খুবই কষ্টকর। শক্তি দ্রুত কমে 7% এসে দাঁড়িয়েছে। পিঁপড়ের সংগ্রাম শেষ হয়। ওয়াং চিকিয়াং, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি করো, এটা দেবতাদের যুদ্ধ। তুমি চলে যাচ্ছ না, কারণ তুমি আমার জন্য এখানে দাঁড়িয়ে আছো। নাক ডাকা। খাটির উপর জিনিসটি নিজেই আমার দরজায় পৌঁছে গিয়েছিল। তাড়াহুড়ো করো না, আমি ওকে হত্যা করা পর্যন্ত অপেক্ষা করো। এরপর আমরা বধূকক্ষে প্রবেশ করলাম। গ্র্যান্ড টিউটরের পিঁপড়েগুলো মর। এর থেকে নিস্তার নেই। এক ঐশ্বরিক ভবিষ্যৎবাণী বলে যে এটি এক নিশ্চিত মৃত্যু। তাকে আঘাত করো না। জেট সঙ্গিনী বোকা নারী। তাহলে চলো একজোড়া অভিশপ্ত প্রেমিক প্রেমিকা হয়ে যাই। না, সিস্টেমটি আমার জন্য এটি রিডিম করে দিয়েছে। সমস্ত গার্ডিয়ান পয়েন্টকে পাওয়ারে রূপান্তরিত করা হয়েছিল। আমি তাকে বাঁচাতে চাই। উচ্চ স্তরের শিল্ডের জন্য বিনিময় করার মতো যথেষ্ট গার্ডিয়ান পয়েন্ট নেই। অলর্নাথিং মোডটি চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে। হোস্টের সমস্ত গ্যাসীয় অনুভূতি পুড়িয়ে ফেলা। 1 সেকেন্ডের নিশ্চিদ্র প্রতিরক্ষার বিনিময়ে। পরিণতি, কিউ সংবেদন শূন্য হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মধ্যরেখা। এখান থেকে যাও। থামো। কি খালি হাতের তলোয়ার। আধ্যাত্মিক শক্তি অসম্ভব। একটি নশ্বর দেহ কিভাবে তরবারির শক্তি প্রতিরোধ করতে পারে? মরণশীল। আমি একজন মরণশীল, যাকে অসন্তুষ্ট করার সামর্থ্য তোমার নেই। আচ্ছা, আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলো। আমার জন্মগত উড়ন্ত তরবারি। আমি শুধু তোমার হাত চাই। আপনার সমস্ত কিউই সংবেদন। আমি ভালো আছি। আর কেঁদো না, দুঃখবোধ পুরোপুরি দূর হয়ে গেছে। আমার উঠে দাঁড়ানোরও শক্তি নেই। কিন্তু তার জন্মগত উড়ন্ত তরবারিটি ধ্বংস করাটা কোনো ক্ষতি ছিল না। খুব ভালো। এটা সত্যিই ভালো। একজন নশ্বর মানুষ কি করে আমার জন্মগত জাদু অস্ত্রটি ধ্বংস করার সাহস করে? আমার পথের ভিত্তি ছিন্ন করা। তুমি কি করতে চাও? কি করতে হবে? আমি মূলত তোমাকে একটি দ্রুত ও যন্ত্রণাহীন মৃত্যু দিতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি আমার মন বদলে ফেলেছি। আমি তোমাকে নিয়ে যেতে চাই। আর আপনার পাশের মহিলাটি, তাদের দুজনকে একসাথে মেখে পদ্মমূলের শ্বেতসার তৈরি করা হবে। পাতা গাছ রক্ত বলিদান। আমার সত্তা ও রক্ত দিয়ে। দয়া করে 10,000 তরবারি তাদের উৎসে ফিরে যাক। ওহ, তিয়ান তিয়ান, এত অন্ধকার কেন? ওটা কি? মিনারের চূড়ার দিকে তাকাও। আকাশে সর্বত্র তরবারি। কিয়ামত হলো পৃথিবীর শেষ দিন। পাগলটা আসলে তার জীবনসত্তা পুড়িয়ে ফেলছে। নিষিদ্ধ কৌশল সক্রিয় করা। এই পদক্ষেপটি একটি নির্বিচার আক্রমণ। আমরা তাদের দৌড় থামাতে পারব না। কোথায় দৌড়াবো? এটি একটি পূর্ণপর্দা আক্রমণ। আমার 10,000 তরবারির নিচে একের কাছে প্রত্যাবর্তন। হতাশা অনুভব করুন।
হুজাং চিজিয়াং, তোমার মৃত্যু আসন্ন। এই আসনটি সহানুভূতি জাগিয়ে তোলে। তোমরা দুজন যেন একই ভাগ্যের অধিকারী, এক প্রেমময় জুটি হও। তোমার সাথে মরতে হবে। আমি ভয় পাই না। কে বলেছে আমরা মরতে যাচ্ছি? বড় ভাই। স্ত্রী, এটা মনে রেখো। এই পৃথিবীতে আমি হয়তো অন্য কাজগুলো করতে পারবো না, কিন্তু যখন বাবার যোগাযোগের উপর নির্ভর করার প্রশ্ন আসে, আমি অপরাজেয়। হা 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 হা। তিনি মৃত্যুসজ্জাতেও বই পড়তে চেয়েছিলেন। এটাই আপনার তুরুপের তাস। জাহান্নামে যাও। বাবা, কেউ আপনার ছেলেকে হেনস্থা করছে। সে তোমার পুত্রবধূকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। আহ, এই দমনমূলক শক্তি। এটা কি ধরনের আভা? আমার তরবারির অভিপ্রায় বিলাপ করছে। সতর্কীকরণ, রুট প্রিভিলেজ শনাক্ত করা হয়েছে। স্বর্গের অবতরণে হস্তক্ষেপ। আহ, শয়তানি শক্তি ব্যবহার করতে অক্ষম। কারারুদ্ধ। এটাই স্বর্গ ও পৃথিবীর শক্তি। তুমি তুমি কে? এই ধরনের চাপ অবশ্যই মানবসৃষ্ট নয়। আপনার পিছনে ঠিক কে আছে? প্রাচীন শক্তি। আমি এটা আগেই বলেছি। আমি একজন অনাথ। কিন্তু আমার বাবা তার ছেলেকে খুঁজে বের করার জন্য জেদ ধরেছিলেন। আমার কোনো উপায় নেই। তিনি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন না। তিনি শুধু এই এলাকার দায়িত্বে আছেন। যারা আমার ছেলের ক্ষতি করবে তারা মারা যাবে। আমার 10,000 তরবারি একে ফিরে আসে। 1 শতাব্দীর কঠোর অনুশীলনের মাধ্যমে অর্জিত আমার তলোয়ার চালানোর দক্ষতা। এটাকে এক বাক্যে ভেঙে ফেলা যায়। একটি মাত্র শব্দই বিশ্বের আইন হিসেবে কাজ করতে পারে। একটি মাত্র শব্দ আমাদের পূর্বপুরুষদের হৃদয় চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল। এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর এক অস্তিত্ব কিভাবে থাকতে পারে? হা হা হা। আমি এটা বিশ্বাস করি না। স্বর্গ অন্যায্য। আমি কেন করব? আমার ভাগ্য আমার নিজের হাতে, স্বর্গের হাতে নয়। আমি স্বর্গীয় রহস্যের পুত্র। আমি একজন চাষী। আমি স্বর্গকে অমান্য করতে যাচ্ছি। নাক ডাকা। তুমি স্বর্গকে অমান্য করার সাহস করো? আপনার কি শেষ কিছু বলার আছে? শেষ কথাটি আপনারই বলার কথা। আজ আমি তোমাদের দেখাবো আমি কি দিয়ে তৈরি। প্রকৃত মহাজাগতিক কৌশলগুলো কি? আমি তোমার শরীর থেকে একটা টেন্ডন ছিঁড়ে ফেলব। হায় ঈশ্বর। নয়, স্বর্গীয় বজ্র। এটা অসম্ভব। কিলিং উড়ন্ত তলোয়ার। এম্বার। আহ, একটু আগে তুমি বেশ অহংকার দেখাচ্ছিলে, তাই না? চেতনা আহরণ করা এবং আত্মাকে পরিশুদ্ধ করাও প্রয়োজন। তুমি কে? আমি কে তা গুরুত্বপূর্ণ নয়। এটা তোমার ক্ষমতা নয়। প্রতারণা। এটা অন্যায্য। ন্যায্যতা আমার বাবা। অসাধারণ হওয়া এক ধরনের শক্তি। এখন এখান থেকে বেরিয়ে যাও। আহ, ওয়াং চিকিয়াং। তুমি আমাকে মারতে পারবে না। আমি কিন পরিবারের উত্তরাধিকারী। আমাকে হত্যা করলে সমগ্র দংজিয়াং অঞ্চল কেঁপে উঠবে। আজ থেকে শুরু। দংজিয়াংয়ে তোমার মতো নিকৃষ্ট লোক আর কখনো হবে না। আমার বাবা তোমাকে এটা করে পার পেতে দেবেন না। চি পরিবারের শক্তি তুমি কল্পনাও করতে পারবে না। চিন্তা করবেন না, পুলিশ শীঘ্রই তাদের গ্রেপ্তার করে আপনার সঙ্গ দেওয়ার জন্য নিয়ে যাবে। তুমি এতদিন ধরে মন্দ কাজ করে আসছো। এটা আমার ভুল ছিল। আহ, বাঁচাও, বাঁচাও। উনি কি কিন পরিবারের জ্যেষ্ঠ পুত্র নন? সে কিভাবে দংজিয়াং টাওয়ার থেকে পড়ে গেল? এতে অবাক হওয়ার কিছু নেই যে কিন পরিবার এত বছর ধরে অন্যদের উপর অত্যাচার করে আসছে। অবশেষে সে তার কর্মফল পেল। দুর্ভাগ্যের স্টিকার এবং অন্ধ পিতৃভক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। দারুণ খবর। ছোট সাহেব কিন একটা ময়লা ট্রাকে চড়ে যাচ্ছেন, এই একটা ছবি তুলুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন ঘটনাস্থলে আছি। কিন পরিবারের এক দাম্ভিক তরুণ কর্তা। এক অবিশ্বাস্য পতনের পর তিনি তার সবচেয়ে স্মরণীয় পরিসমাপ্তিতে পৌঁছেছিলেন। মিস কিন, আবর্জনা ট্রাকে পড়ে যাওয়া কি নরকে পড়ে যাওয়ার সমান? কোনটা বেশি খারাপ লাগে? তারা মুখ ব্যাংক খাওয়ার সম্প্রচার করছে। এই স্টেশন থেকে সর্বশেষ খবর। বহু বছর ধরে দংজিয়াং শাসনকারী কিন পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তার উত্তরাধিকারী কিন ফেং আজ জনসমক্ষে মিনার থেকে পড়ে গেছেন। শেষটা ছিল হতাশাজনক। এক নতুন যুগের সূচনা হয়েছে। দংজিয়াং শহর তার ন্যাজবিচারকে স্বাগত জানিয়েছে। ওহ জিজিয়াং, হাই, আমার দ্বিতীয় চাচা আগে আমার আসল মূল্য বুঝতে পারেননি। স্যার, অনুগ্রহ করে আমার দ্বিতীয় চাচাকে ক্ষমা করে দেবেন। হাহা। আহ, তারা চায় আমি যেন স্বর্গীয় পথের প্রবীণের কাছে তাদের প্রশংসা করি। হে হে হে, যদি তুমি কিছু সুন্দর কথা বলতে রাজি থাকো, আমি তোমার দাস হব, তোমার জন্য সবকিছু করব। হাহা, দেখা যাক তুমি কেমন করো। উফ, কি চমৎকার জামাই। আজ থেকে শুরু। আপনি লিন পরিবারের দায়িত্বে আছেন। আমি গ্রুপের শেয়ারের অর্ধেক তোমার বাবার নামে হস্তান্তর করব। শেয়ারের প্রয়োজন নেই। কোম্পানি পরিচালনা করা খুবই ক্লান্তিকর। হাই, এটা ঠিক হবে না। তুমি এখন লিন পরিবারের স্তম্ভ। আমি পরিবারের স্তম্ভ, একটু অলস। নরম খাবার খাওয়া চালিয়ে যান। খাবারটা আমার জন্য বেশি উপযুক্ত। আমার স্ত্রীর কিন পরিবারও সম্মান হারিয়েছে। আমাদের চুক্তিটিও কি বাতিল হয়ে যাওয়া উচিত নয়? অবৈধ।
তুমি আমাকে লিন পরিবার থেকে বের করে দিতে চাও। ওরা আমাকে আর কোনো মহিলার উপর নির্ভর করে বাঁচতে দেবে না। তোমার তো সেটাই ইচ্ছা। মানে এখন থেকে চুক্তিভিত্তিক সম্পর্ক সমাপ্ত হয়েছে। তাহলে আমাদের সম্পর্কটা কি? দম্পতি। এখন থেকে শুধু তুমি আমার টাকায় জীবন ধারণ করতে পারবে। তুমি নিজেই তো এটা বলেছ। কথা থেকে পিছু হটা যাবে না। আমি সারা জীবন বিড়ালের খাবার খেতে চাই। না, চাই না। না, আর কাছে আসবেন না। ইউফেই, তোমার কি হয়েছে? আমাকে সাহায্য করুন। ইউফেই, জাগো। ঠিক আছে, আমি এখানে। চিকিয়াং, আমি ইউনকিকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। তাকে খুব অন্ধকার একটা জায়গায় আটকে রাখা হয়েছিল। তারা আমাকে ফোন করতে থাকল। আমাকে তাকে বাঁচাতে দাও। ইউকি এখনো জীবিত আছে। ব্যথা, খুব কষ্ট হয়। প্লেগ কেন আবার ফিরে এসেছে? সতর্ক করুন। হোস্টের জীবনসঙ্গীর শরীরে অস্বাভাবিক ডার্ক এনার্জি বিকিরণ শনাক্ত করা হয়েছিল। সক্রিয় ডার্ক এনার্জি বিশ্লেষণে শক্তির উৎসের অবস্থান সম্পন্ন হয়েছে। লাই পরিবারের ধ্বংসাবশেষ। লাই পরিবারের ধ্বংসাবশেষ। ওই জায়গায় ঠিক কি লুকানো আছে? তৃতীয় মিস, আপনার শক্তি অপচয় করবেন না। তোমার আধ্যাত্মিক শক্তি আমার দ্বারা মোহর করা হয়েছে। এমনকি যদি আপনি ঝাই বংশের রক্তধারারও হন, তারা এই খাঁচা থেকে পালাতে পারবে না। তুমি কে? হা হা হা। আমি কে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ঝাই পরিবার আমার কাছে ঋণী এবং এখন তা পরিশোধ করার সময় হয়েছে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। নাক ডাকা। আমি 3000 বছর আগের কথা বুঝতে পারছি না। তোমার পূর্বপুরুষরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ঝাই পরিবারের রক্তধারার দ্বারা আমার শক্তি অবরুদ্ধ ছিল। 3000 বছর আগে আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। তোমার উপস্থিতির অপেক্ষায়। স্বর্গপুত্রের আগমন ও পরিত্রাণের জন্য অপেক্ষা করুন। স্বর্গের পুত্র, রাজা সেনাপতি, হা হা হা। ঠিক তাই। সে এলে আমি এক ঢিলে 2 পাখি মারতে পারব। যখন ঝাই বংশের রক্তধারা আমার সিলমোহর ভাঙবে, স্বর্গীয় শক্তি আমাকে পুনর্জন্ম লাভে সাহায্য করেছে। এই সমগ্র বিশ্ব আমার চরণে নত যেন হবে। তাকে খুঁজতে যেও না। মালিক, আমি ওই ধ্বংসাবশেষের মধ্যে এক প্রবল পৈশাচিক শক্তি অনুভব করলাম। দানবীয় শক্তি। যদিও আমার স্মৃতি অসম্পূর্ণ, কিন্তু আমি এই অনুভূতিকে ভুল বুঝব না। এটাই প্রাচীনকালের আবহ। অত্যন্ত বিপজ্জনক। খালি পায়ে আমার পিঠের বিষটা মনে হচ্ছে ওই ধ্বংসস্তূপটার সাথে সম্পর্কিত। তোমার আগে বিশ্রাম নেওয়া উচিত। আমি তদন্ত করে দেখব। আমি তোমার সাথে যাব। না, তুমি এখন খুব দুর্বল। আমি ভালো আছি। ভালো থেকো এবং আমার ফিরে আসার জন্য অপেক্ষা করো। তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে। চিন্তা করো না, আমি শক্ত মনের মানুষ। পথ দেখান। ইত্যাদি। আমার খিদে পেয়েছে, আমি কি আগে কিছু খেয়ে নিতে পারি? জীবন মৃত্যু নিয়ে আপনি এইমাত্র যে তীব্র তাগিদ অনুভব করলেন সেটা কোথা থেকে এলো? মানে মানে খালি পেটে তুমি কিভাবে বিশ্বকে বাঁচাতে পারো? এছাড়াও তুমিও কি বেরোনোর জন্য তৈরি হওয়ার আগে সকালের নাস্তা শেষ করনি? রান্নাঘরে মাছ আছে, গিয়ে নিজেই নিয়ে এসো। হে হে, মালকিনটা খুব ভালো। কিছু লোকের মতো নয়। আমি কি বিড়াল পুষছি নাকি শূকর? শর্তের পাহাড়ের গভীরে মরিচ থেকে যায়। আমি একটা শর্টকাট জানি। আপনি কি সেখানে গিয়েছেন? তুমি কোথায় ছিলে? সেটা অনেক আগের কথা। তখন আমি বিড়াল হয়ে যাইনি। এখনো বিড়াল হয়ে যায়নি। তুমি আগে বিড়াল ছিলে না। আমার মনে নেই। আমার মাথাটা পুরোপুরি ঝাপসা। আমার শুধু মনে আছে জায়গাটা ভীষণ ভয়ঙ্কর ছিল। কিংফেংয়ের চেয়ে 10,000 গুণ বেশি ভয়ঙ্কর। কিংফেংয়ের চেয়ে 10,000 গুণ বেশি ভয়ঙ্কর। সেটা আসলে কি? ইত্যাদি। আমার মনে হয় এখন মনে পড়ছে। তোমার কি মনে পড়েছিল? ভিতরের সিলের ব্যাপারটি। শেষ। আমার স্মৃতিগুলো আবদ্ধ। আমার মনে নেই। কি? এইমাত্র মনে পড়ল। এখন আবার ভুলে গেছি। আমার শুধু 3টি শব্দ মনে আছে। প্রাচীন রাক্ষস। জিয়ানের কি হয়েছে? কোনো একটা কারণে আমি মনে করতে পারছি না।
গুরু, ওই জিনিসটা বিপজ্জনক। তুমি কি সত্যিই যাচ্ছ? ইউন কি সেখানে আছে? ইউফেজের বিশ্ব সেই জায়গার সঙ্গে সম্পর্কিত ছিল। সেটা ড্রাগনের গুহা হোক বা বাঘের আস্তানা। আমি এটা চেষ্টা করে দেখতে চাই। এই গুরুকে অনুসরণ করতে গিয়ে অবশেষে তোমার 9টি জীবন হারাতে হবে। লাই পরিবার তা প্রত্যাখ্যান করেছিল। তারা জায়গাটা পাহারা দেওয়ার জন্য একজনকে রেখেও গিয়েছিল। মনে হচ্ছে এই ধ্বংসাবশেষটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মালিকদের মধ্যে জনপ্রিয়তার একটি প্রবল অনুভূতি রয়েছে। 300 এর উপরে। আমার বর্তমান কিউ অনুভূতি 5000-এর বেশি পুনরুদ্ধার হয়েছে। 300 যথেষ্ট নয়। এখানে কে দাঁড়িয়ে আছে? কাউকে খুঁজছি। এটা লাই পরিবারের নিষিদ্ধ এলাকা। অনুমোদিত কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। নিজের ভালোর জন্য বলছি, এখান থেকে চলে যাও। ওহ, তুই একটা আস্ত বোকা। তোমার লাই পরিবার কিন পরিবারের দ্বারা পঙ্গু হয়ে গেছে। এখনো বড়লোক সাজার ভান করছে। মরা বিড়াল, তুই তো নিজেই বিপদ ডেকে আনছিস। নাক ডাকা। শীতল। ওহ, আমার হাত। তুমি কে? ওয়াং চিজিয়াং। ওয়াং চিজিয়াং, যিনি কিন পরিবারের 4 তরুণ প্রভুকে পরাজিত করেছিলেন। সরে যান। কেউ প্রবেশপথ দিয়ে ঢুকে পড়েছে। ওয়াং চিজিয়াং তাকে ঢুকতে দিল। কিন পরিবারের প্রতি তার কি কোনো বিদ্বেষ নেই? তুমি এখানে কিভাবে এসে পড়লে? আমি জানি না, তবে আশা করি সে বেঁচে ফিরবে। এই রুমগুলো কি? এটি একটি সিলিং অ্যারে। এখানে সিলদের ঘনত্ব খুব বেশি। সিল করা জিনিসটা সহজ নয়। এই আবহটা খুব পরিচিত লাগছে, অথচ ভীষণ ভীতিকর। তোমার কি মনে পড়েছিল? আমার মনে আছে। প্রাচীন দানব প্রভু ভিতরে আবদ্ধ আছে। হা 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 হা। এটা এসে গেছে, অবশেষে এসে গেছে। সব শেষ, সব শেষ। আমাদের আসা উচিত হয়নি। প্রাচীন দানব প্রভু, আপনি যাই হন না কেন, আমাকে আজ ইউনকিকে উদ্ধার করতেই হবে। ইউনকি। আহ 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 মাস্টার। এমন শক্তিশালী শক্তি। মানবতার পুত্র। অবশেষে আপনি এসে গেছেন। তুমি কে? আমি সেই দানবরাজ, যাকে তোমার বাবা এখানে বন্দী করে রেখেছিলেন। অন্ধকার অতল গহ্বর। আমার বাবা দানবরাজকে বন্দী করে রেখেছিলেন 3000 বছর আগে। তোমার বাবা তখনও স্বর্গীয় পথ লাভ করেননি। আমরা ঘোর শত্রু। সে আমাকে এখানে আটকে রাখার জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করেছিল। এর সাথে ইউনচির কি সম্পর্ক? সে ঝাই পরিবারের তৃতীয় কন্যা সন্তান। আমার লকডাউন তুলে নেওয়ার মূল চাবিকাঠি। এর মানে কি? 3000 বছর আগে ঝাই পরিবারের পূর্বপুরুষেরা আমার ভিত্ত ছিলেন। কিন্তু তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে সিলমোহরটির চাবি হিসেবে নিজের বংশধারাকে ব্যবহার করেছিল। এখন আমি তার রক্ত ব্যবহার করে শেষ শৃঙ্খলগুলো খুলব। থামুন। গুরু একজন প্রাচীন দানবপ্রভু। তুমি তাকে হারাতে পারবে না। তাদের হারাতে না পারলেও তোমাকে লড়াই করতে হবে। আহ উম সিস্টেম। আমার আর কতগুলো গার্ডিয়ান পয়েন্ট বাকি আছে? বর্তমান গার্ডিয়ান মান 1287 পয়েন্ট। সবগুলো আক্রমণ শক্তিতে রূপান্তরিত হল। মুক্তি সফল। বর্তমান আক্রমণ শক্তি 200% বৃদ্ধি পেয়েছে। আহ খুবই দুর্বল। তোমার বাবা তখন যেমন ছিলেন তার চেয়েও খারাপ। এটা অনেক দূরে। দানবপ্রভু ডার্ক অ্যাবিসকে এক প্রাচীন আবদ্ধ সত্তা হিসেবে সতর্ক করা হয়েছিল। কার্যকর ক্ষতি সাধনের জন্য বর্তমান প্রতিরক্ষা মান অপর্যাপ্ত। তাহলে আমাদের কি করা উচিত? তরবারির ছায়া স্বর্গের শক্তিকে আহ্বান করে। ওহ, আমাকে আবার বুড়ো ওয়াংকে ফোন করতে হবে। গতবার ওটাকে ডাকা শেষ করার পর কিউই অনুভূতিটা পুরোপুরি রিসেট হয়ে গিয়েছিল। এবার আবার ফোন করুন। আমার আর কি বাকি আছে? 15 মিনিট পরে। তার বংশগত শক্তি আমি শুষে নেব। নাক ডাকা। সেই সময়ে। তাহলে আমি আমার স্বাধীনতা ফিরে পেতে সক্ষম হব। আমি আর ওসব নিয়ে মাথা ঘামাতে পারি না। বাবা, হা 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 হা। কাউকে বাবা বলে ডাকলে কি কোনো সাহায্য হয়? তোমার পিতা স্বর্গীয় পথের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। মর্তলোকের বিষয়ে যথেচ্ছভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। কেউ তোমার ছেলেকে উত্তপ্ত করছে। সে এখনো আমাকে হত্যা করতে চায়। ডেসকমেট, সাহায্য করো। এই আভা অসম্ভব। সতর্কীকরণ, রুট প্রিভিলেজ শনাক্ত করা হয়েছে। স্বর্গের অবতরণে হস্তক্ষেপ। বৃদ্ধ ওয়াং, আপনি কিভাবে সরাসরি হস্তক্ষেপ করতে পারলেন? এটি প্রকৃতির নিয়মের লঙ্ঘন। নীলজ, আমার ছেলেকে রক্ষা করাই আমার সর্বশ্রেষ্ঠ নীতি। না, এমনটা করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। আমি বিশ্বাস করি না যে তুমি সবসময় আমার চেয়ে ভালো হতে পারো। তুমি বুড়ো লোক। তোমাকে তুলে নাও। আপনি পৌঁছে গেছেন। অবশ্যই আমি আসব। বৃদ্ধ ওয়াং, তুমি কি ভেবেছিলে সামান্য এক দৈব বজ্রপাত আমাকে ধ্বংস করতে পারবে? আমি 3000 বছর ঘুমিয়েছিলাম।
যদিও শক্তি পুনরুদ্ধার করা হয়নি, কিন্তু তোমার মতো অবশিষ্ট আত্মার পক্ষে এটা সামলানো সম্ভব নয়। বদমাশ, এই একবারই আমি তোমাকে সাহায্য করতে পারি, বাকিটা তোমাকে নিজেই বুঝে নিতে হবে। স্বর্গীয় পথের উত্তরাধিকার শনাক্ত করা হয়েছে। সাময়িকভাবে ঐশ্বরিক শাস্তির শক্তি উন্মোচন করুন। সতর্কবাণী, ঐশ্বরিক শাস্তির শক্তি আশ্রয়দাতার সহনশীলতার সীমা অতিক্রম করে। এর ব্যবহারে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেবে। আমি আর ওসব নিয়ে মাথা ঘামাতে পারি না। দানবপ্রভু অন্ধকার অতল গহ্বর। আজ তোমার শেষ দিন। হা, তুমি তো একজন সাধারণ মানুষই। আমি দেখতে চাই তুমি কতক্ষণ টিকে থাকতে পারো। ঐশ্বরিক প্রতিশোধ নেমে আসছে। হোস্টকে সতর্ক করা হচ্ছে যে শরীর মারাত্মকভাবে অতিরিক্ত ভারাক্রান্ত। বাতাসের অনুভূতি দ্রুত কমে গেল। অবশিষ্ট 3000, 2000, 1000। আহা! গুরু, আপনার প্রাণশক্তির অনুভূতি দ্রুত হ্রাস পাচ্ছে। এভাবে চলতে থাকলে তুমি মারা যাবে। আমি জানি, কিন্তু আমি পিছু হটতে পারি না। সে পিছু হটতে পারবে না, সে এখনো আমার পেছনেই আছে। কি? তুমি একজন নশ্বর মানুষ, কিভাবে পারলে না? হুজাং চিকিয়াং, চিন্তা করবেন না, আমি ইতিমধ্যেই তাকে একটা বড় আঘাত এনেছি। আহ! ধ্বংসের রক্তধারা। আমি তোমাকে এটা করে পার পেতে দেব না। এটাই চা পরিবারের রক্তধারা শক্তি। ওর ভালো করে যত্ন নিও জিয়ান। তুমি কি করতে যাচ্ছ? তুমি। তোমার বংশধারা জাগ্রত হয়েছে। না, অসম্ভব। 3000 বছর আগে আমার পূর্বপুরুষ তোমাকে বন্দী করে রেখেছিলেন। আজ থেকে 3000 বছর পর আমি এসে এই সব কিছুর অবসান ঘটাব। এই আসনটি নয়। তাদেরকে আবার বন্দী হতে দিও না। আমি 3000 বছর ধরে অপেক্ষা করেছি। তাহলে আমাদের আরও 3000 বছর অপেক্ষা করতে হবে। আহ! তোদের সবার উপর আমার অভিশাপ, হতভাগা। আমি তোমাকে অভিশাপ দিই। হ্যাঁ। সাফল্য। তুমি কি ঠিক আছো? ঠিক আছে। আমি একটু ক্লান্ত। সে কেমন আছে? চিয়ার অনুভূতি সংকটজনক পর্যায়ে নেমে এসেছে। কিন্তু জীবনহানির কোনো আশঙ্কা নেই। ওই বোকাটা আমাকে বাঁচাতে গিয়ে এই অবস্থায় পড়েছে। বোকাটাকে? আমি নই। আপনি জেগে আছেন। দানবপ্রভু কোথায়? আমি এটা আবার সিল করে দিয়েছি। তুমি। আমার বংশধারা জাগ্রত হয়েছে। আমার অন্তরে ঝাই বংশের পূর্বপুরুষদের শক্তি পুনরুজ্জীবিত হল। এটা ভালো। আমি ভেবেছিলাম আমাদের বুড়ো ওয়াংকে এটা আবার করতে বলতে হবে। আমাকে আবার ফোন করুন। আমার ভয় হচ্ছে আমি সত্যিই এখানেই মারা যাব। চলো তাড়াতাড়ি যাই। এই জায়গাটা যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। ঝিঝিয়াও। তুমি এভাবে আহত হলে কিভাবে? কিছু না, সামান্য একটা আঘাত। কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারা বলেছিল এটা কিছুই না। নিজের দিকে তাকান। তুমি কি জানো না এটা আমাকে কষ্ট দেয়? আপনি ইউনকিলিনের রাষ্ট্রপতি। আমি অনেকদিন ধরেই আপনার নামে প্রশংসা করে আসছি। আমি তার ডেস্কমেট। ইকি প্রায় তোমার কথা উল্লেখ করে। সে বল তুমি তার সেরা বন্ধু। হ্যাঁ। স্বেচ্ছাসেবী শিক্ষকতায় সাহায্য করার জন্য ধন্যবাদ, বন্ধু। জিয়ানের মতে শেষে তুমি যদি দানবপ্রভুকে বন্দী না করতে, এর পরিণতি হবে অকল্পনীয়। আমার যা করার কথা ছিল আমি ঠিক তাই করেছি। আজ থেকে শুরু। তুমি আমার বোন। এখন থেকে আমি লিন পরিবারের বাড়িতে থাকব। আমাদের সাথে আসুন। আর একা একা ঘুরে বেড়ানো নয়। ছোট বোন। জিজিয়ানের বন্ধুরা আমার বন্ধু। ধন্যবাদ। সৌভাগ্যবশত সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। গুরু, মেয়েদের ব্যাপারে আপনি সত্যিই খুব ভাগ্যবান। একজন স্ত্রী এবং একজন বিশ্বস্ত বন্ধু। চুপ করে থাকো আর ওদের শুনতে দাও। সত্যি বলতে, চলো আগে বাড়ি গিয়ে বিশ্রাম নিই। আপনার আঘাতগুলোর চিকিৎসা প্রয়োজন। এছাড়াও আমার মনে হচ্ছে বিষাক্ত ড্রাগনটা ওখানে আছে। দুর্বল হয়ে যাওয়া। মনে হচ্ছে দানবরাজকে বন্দী করার পর বিষের প্রভাব কমতে শুরু করেছে। আসল। আমি এখন অনেক বেশি স্বস্তি বোধ করছি। এই মেয়েটিকে? জিজিয়াংয়ের সাথে তার সম্পর্ক কি? আমি জানি না, কিন্তু ইউফেই তার খুব ঘনিষ্ঠ। এটা কি হতে পারে? আন্দাজে কথা বলবেন না। মা ও বাবা ইনি ইউয়ান কির জেজিয়াংয়ের কলেজের সহপাঠী। তিনি জেজিয়াংকে শত্রু পরাজিত করতে সাহায্য করেছিলেন। আমাদের পরিবারের হিতৈষী। পরে জানা গেল তিনিই ছিলেন আমার হিতৈষী।
ইউন কি, তোমাকে অনেক ধন্যবাদ। মাসি, তুমি বড্ড দয়ালু। আমাকে মাসি বলে ডেকো না। মাকে ফোন করো। এই, এটা অনুচিত। মা, ওদের ভয় দেখিও না। আমার এটা ভালো লাগে, তাই না? সুন্দর এবং সক্ষম। প্রথম দর্শনেই আমার এটা ভালো লেগেছে। ইউন কি গাল। আপনি দংজিয়াংয়ে কতদিন থাকার পরিকল্পনা করছেন? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। আমি ইতিমধ্যেই অতিথি কক্ষগুলো পরিষ্কার করিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে থাকুন। সে এখন গৃহহীন। আমরা ওকে রাস্তায় ঘুমাতে দিতে পারি না, তাই না? তাহলে চলো এখানেই থাকি। বাহ, এটা তো বেশ জমজমাট হতে চলেছে। ইতিমধ্যে। তুমি কি ভাবছো? আরে কিছু না। ব্যাপারটা একটু অবাস্তব লাগছে। অবাস্তব কি? মাত্র কয়েকদিন আগেই আমাকে ওই জায়গাটাতে আটকে রাখা হয়েছিল। আমি ভেবেছিলাম আমি মরে যাব। কিন্তু এখনো তারা বেরিয়ে আসতে পারে। তোমাকে দেখলে এখনো মনে হয় আমার যত্ন নেওয়া হয়। ইউন কি, আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই। তুমি বলো। আপনি কি জানেন যে আপনি ঝাই পরিবারের একজন সদস্য? বৃদ্ধ ওয়াং বললেন। ঝাই পরিবারের সাথে স্বর্গীয় পথের সংযোগ রয়েছে। তোমার বংশগত শক্তি প্রাচীন দানবপ্রভুকে বন্দী করতে পারে। তুমি এই বিষয়গুলো জানতে না? আমার কোনো ধারণা নেই। ধ্বংসাবশেষে সেই ঘটনাগুলো ঘটার আগে আমি কিছুই জানি না। আমি শুধু এটুকু জানতাম যে আমি অনাথ। যিনি আমাকে বধ করেছেন তিনি মারা যাওয়ার পর আমাকে আমার উৎস সম্পর্কে বলেছিলেন। আমি একা থাকি। স্কুলে পাহাড়ের চূড়া থেকে পড়ে যাওয়ার আগ পর্যন্ত। ঘুম থেকে উঠে দেখি আমি ওই শক্তির বাক্সটার ভেতরে আটকা পড়েছি। দানবরাজ ঝাই পরিবারের তৃতীয় যুবতীর কথা উল্লেখ করেছিলেন। আমার কোনো ধারণা নেই। 3000 বছর আগের কোনো কিছুরই আমার স্মৃতি নেই। হয়তো আমি ঝাই পরিবারের বংশধারা উত্তরাধিকার সূত্রে পাওয়া একজন সাধারণ মানুষ মাত্র। ওহ, ঠিক আছে। আপনি যেই হন না কেন, তুমি আমার ডেস্কমেট ছিলে। আমার বন্ধু। এখন থেকে আমরা একসাথে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করব। ধন্যবাদ। হুজাং চিকিয়াং। ইউন কি আডুও। কিছু খাও, তুমি বড্ড বেশি রোগা। ধন্যবাদ মাসি। তুমি আমার মেয়ে। তুমি যদি এটা খেতে চাও তাহলে নিজেই তুলে নিতে পারো না? ইউন কি একজন অতিথি। আর দেখো তুমি কত মোটা। তোমার কম খাওয়া উচিত। অস্থির। নাক ডাকা। যাই হোক, তোমার কি মনে পড়েছিল? গুরু, আমার কিছু স্মৃতি ফিরে এসেছে। দানবরাজের সিলমোহর ভেঙে গেছে। এটা কি? আমার মনে আছে আমি একসময় ইউনকির মালিকের বিড়াল ছিলাম। কি? 3000 বছর আগে তুমি ঝাই পরিবারের তৃতীয় যুবতী ছিলে। আমি সেই গন্ধগোকুল যাকে তুমি বধ করেছ। তুমি আমাকে প্রতিদিন সেরা মানের কাদা মাছ খাওয়াও। 3000 বছর আগে। আমার মনে নেই। তোমার পুনর্জন্ম হয়েছিল। অবশ্যই আমার মনে নেই। আমি আলাদা। আমি 3000 বছর ধরে বেঁচে আছি। দাদান, আপনি তো 3000 বছর ধরে বেঁচে আছেন। তুমি কোনো সাধারণ বিড়াল নও। অবশ্যই এটা একটা বিড়াল। প্রাচীন আত্মা বিড়াল। যদি ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে ঘুমিয়ে না থাকতাম। আমি অনেক আগেই স্বর্গে আরোহণ করেছি। এই বিড়ালটা তো অসাধারণ। হ্যালো, আমি অসামান্য ও জাগ্রত তরুণদের দল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সমস্যাটা কি? জিজিয়াং চ্যারিটি অর্গানাইজেশনের ফোন নম্বর। তারা আমাকে দংজিয়াং শহরের অসামান্য যুবক উপাধিতে ভূষিত করবে বলে জানিয়েছে। সত্যি? এটা তো দারুণ। তারা আরও বলেছিল যে তারা আমার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তারা চায় আমি স্পেশাল অ্যাওয়েকেন টিমে যোগ দিই। গুরু, আপনার অলস ভাবমূর্তি এবার ধূলিসাৎ হতে চলেছে। আমি শুধু একজন পোষ্য পুরুষ হিসেবে শান্ত জীবন কাটাতে চাই। এটা এত কঠিন কেন? জেজিয়ামে ফোনে এটা কিভাবে বলতে হয়? অলাভজনক সংস্থাগুলোর লোকজন বলেছেন তাদের আমাকে দংজিয়াং সিটি আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রদান করা উচিত। অসামান্য যুবক। তুমি টিভিতে আসবে। এই পুরস্কারটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। তারা আপনাকে পুরস্কারটি প্রদান করেছেন। তারা আপনার প্রশংসা করতে চায়। উফ, আমি এটা চাই না। অতিরিক্ত হাই প্রোফাইল। যখন আপনি একাই কিম পরিবারকে উৎখাত করেছিলেন। পুরো দংজিয়াং এলাকা লাইভ স্ট্রিমটি দেখছে। আমি এখন প্রচারের আড়ালে থাকতে চাই। শুভ সন্ধ্যা দর্শকবৃন্দ। ব্রেকিং নিউজ। লাই পরিবারের ধ্বংসাবশেষের ঘটনা রহস্যময় নায়কের পরিচয় নিশ্চিত। ঘটনাস্থলের একাধিক প্রত্যক্ষদর্শীর মতে এই ব্যক্তি সম্প্রতি একাই মিস ওয়াং চিজিয়াং, যিনি কিম পরিবারকে পরাজিত করেছিলেন। ছবিটাকে তুলেছে। খুব সম্ভবত ফটকের প্রহরীরা ওটা নিয়ে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। ব্যাস, এখন এটা একেবারেই অসম্ভব। মিস ওয়াং চিজিয়াং, আপনি কিম পরিবারকে কিভাবে পরাজিত করলেন? আপনার শক্তির উৎস কি? মাফ করবেন, সিও লিন ইউনফেইয়ের সাথে আপনার বাগদানের খবরটি কি সত্যি? ওয়াং চিকিয়াং, আমি তোমাকে ভালোবাসি, এদিকে তাকাও। ওয়াং চিকিয়াং, অনুগ্রহ করে আমার জন্য আপনার নাম সই করুন। আমি শুধু একজন সাধারণ কলেজ ছাত্র হতে চাই। কিভাবে? অনুগ্রহ করে পদ দিন। জনাব ওয়াং আজ সাক্ষাৎকার দিতে ইচ্ছুক নন। ওয়াং চিজিয়াং, দংজিয়াং শহরের প্রতি আপনার অসামান্য অবদানের জন্য ধন্যবাদ। দংজিয়াং শহরের পক্ষ থেকে আপনাকে দংজিয়াং শহরের অসামান্য যুবক উপাধিতে ভূষিত করা হলো। আপনি বড্ড দয়ালু, প্রেসিডেন্ট। আমার যা করার কথা ছিল আমি ঠিক তাই করেছি।
দেখো, উনি আমার স্বামী। আমার স্বামী খুব সুদর্শন। মিস ওয়াং, অনুগ্রহ করে ভিতরে আসুন। আহ, ওয়াং চিজিয়াং, আমি টিম লিডার ঝু। হ্যালো টিম লিডার ঝো। আমি সরাসরি আসল কথায় আসি। আমরা আশা করি আপনি স্পেশাল অ্যাওয়েকেন টিমে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে সক্ষম হতে। কেন আমি? তোমার স্বর্গীয় পথের উত্তরাধিকারের কারণে। এটি এখন পর্যন্ত জানা সবচেয়ে শক্তিশালী জাগ্রত ক্ষমতাগুলোর মধ্যে অন্যতম। আমাদের আপনার শক্তি প্রয়োজন। এটা নিয়ে ভাবার জন্য আমার সময় দরকার। আমি আপনাকে 1 মাস সময় দিতে পারি। কিন্তু তার আগে একটি জরুরি কাজ আছে যার জন্য আপনার অবিলম্বে সহায়তা প্রয়োজন। আমাদের কি হয়েছে? সম্প্রতি দেশজুড়ে উচ্চ পর্যায়ে জাগ্রত ব্যক্তিরা নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আমরা মামলাটিতে কিছু সূত্র পেয়েছি। সমস্ত প্রমাণ, এই সবকিছু একটি অত্যন্ত বিপজ্জনক ও রহস্যময় সংগঠনের দিকে ইঙ্গিত করে। এরা সকলেই জাগ্রত সত্তা, যাদের কিউ সেন্সিং স্তর 500 এর বেশি। গত মাসে একের পর এক নিখোঁজ হয়ে গেছে। সূত্রগুলো কোথায়? নিখোঁজ হওয়ার আগে সকল নিখোঁজ ব্যক্তিকে এটি দেওয়া হয়েছিল। জাগরণ জোট এমন একটি সংস্থা যা বিশেষভাবে উচ্চমাত্রার উত্তেজনাসম্পন্ন ব্যক্তিদের লক্ষ্য করে। ওয়াং চিজিয়াং, আপনি বর্তমানে দংজিয়াং শহরের সর্বোচ্চ বায়ুমণ্ডলীয় সংবেদনশীলতার অধিকারী ব্যক্তি। আমরা চিন্তিত যে আপনি হবেন তাদের পরবর্তী লক্ষ্য। তাদের এটা করতে দিন। আমার শুধু একঘেয়ে লাগছিল। জাগরণ জোট। মিস ওয়াং চিকিয়াং, আমি অনেকদিন ধরেই আপনার নামে প্রশংসা করে আসছি। তুমি কে? অ্যাওয়েকেনিং অ্যালায়েন্স আপনাকে যোগদানের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছে। আগ্রহী নই। প্রত্যাখ্যান করতে তাড়াহুড়া করবেন না। আমাদের নেতা বললেন, যতক্ষণ আপনি যোগদান করবেন, এটি আপনার যেকোনো ইচ্ছা পূরণ করতে পারে। যেকোনো ইচ্ছা? এর মধ্যে তোমার পিতাকে স্বর্গীয় রাজ্য থেকে মুক্ত করাও অন্তর্ভুক্ত। তুমি কি বললে? তুমি আমার বাবার ব্যাপারে জানো? মিস ওয়াং, আমরা অনেক কিছু জানি। উদাহরণস্বরূপ, যদিও তোমার বাবা দাওয়ের সাথে একীভূত হয়ে স্বর্গীয় দাও হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চেতনা স্বর্গীয় পথের সাথে একীভূত হয়ে যাচ্ছে। কয়েক বছরের মধ্যে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। কি? আমাদের নেতার কাছে তাকে বাঁচানোর একটি উপায় আছে। যতক্ষণ আপনি সহযোগিতা করতে ইচ্ছুক। বৃদ্ধ ওয়াং কি সত্যি অদৃশ্য হয়ে যাবে? 3 দিন পর দংজিয়াং শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত কারখানা। আমাদের নেতা আপনার সাথে সরাসরি দেখা করবেন। আমি আশা করি আপনি সঠিক সিদ্ধান্তটি নেবেন। কি হয়েছে? আজ বাড়ি ফেরার পর থেকে তোমাকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। যদি বৃষ্টি হয়, যদি একদিন আমাকে একটি অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত নিতে হয়েছিল, তুমি কি আমাকে সমর্থন করবে? অবশ্যই আমি তোমাকে সবসময় সমর্থন করব। কিন্তু তুমি যা করতে চাও, তোমাকে আমাকে সবকিছু বলতেই হবে। আমরা স্বামী স্ত্রী। কেউ আমাকে বলেছিল, বুড়ো ওয়াং হয়তো উধাও হয়ে যেতে পারে। এর মানে কি? তিনি জ্ঞানলাভের পর বললেন, চেতনা স্বর্গীয় পথের সাথে একীভূত হবে। অবশেষে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল। জিজিয়াং লাওয়াং তোমার বাবা। আপনি যাই করুন না কেন, আমি তোমাকে সমর্থন করব। যদি এটা অত্যন্ত বিপজ্জনক কিছু হয়। পরিস্থিতিটা এমনই। অ্যাওয়েকেনিং অ্যালায়েন্সের সদস্য বলে দাবি করা এক রহস্যময় ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছিল। জাগরণ জোট। এই নাম আমার মনে হচ্ছে এটা আমি আগে কোথাও শুনেছি। গুরু, এটা পুরোপুরি একটা ফাঁদ। আমি জানি, কিন্তু যদি যদি সত্যিই বৃদ্ধ ওয়াংকে বাঁচানোর কোনো উপায় থাকে, আমাকে যেতেই হবে। জিজিয়াং, আমি তোমার সাথে যাব না। অপর পক্ষের পটভূমি অজানা, অত্যন্ত বিপজ্জনক। আমি তোমার স্ত্রী। তুমি যেখানেই যাবে আমিও যাব। আমিও ঝাই পরিবারে গিয়েছিলাম, যাদের সাধনা জগতের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সম্ভবত আমি চিনতে পারব তারা কোথা থেকে এসেছে এবং তাতে সাহায্য হবে। তোমরা দুজন একেবারে পাগল হয়ে গেছো। কিছু মনে করবেন না, যেহেতু আপনারা সবাই যাচ্ছেন। তাহলে তোমার সঙ্গী হতে গিয়ে নিজের জীবন বিপন্ন করা ছাড়া এই বিড়ালটির আর কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে আমরা আগামীকাল রওনা দেব। বৃদ্ধ ওয়াং, আপনি কি ওখানে আছেন? ওই বদমাসটা এখন আমার কাছে কি চায়? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তুমি কি সত্যি অদৃশ্য হয়ে যাবে? তুমি এটা কোথা থেকে শুনেছ? আজ আমাকে কেউ একজন বলল। তারা নিজেদেরকে জাগরণ জোট বলে ডাকে। তারা বলেছে তোমাকে বাঁচানোর একটা উপায় আছে। ওই লোকগুলোকে কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয়। তারা আসলে কারা? তাদের নেতার কারণে। এটি দানবরাজের চেয়েও বেশি ভয়ঙ্কর এক অস্তিত্ব। সে আমার ছোট ভাই ছিল। তোমার ছোট ভাই? সে তাকে লিতিয়ানমো বলে ডাকত। আমার সাথে চাষ করুন। কিন্তু সে শয়তানি পথে চলে। যখন আমি স্বর্গীয় পথ হয়ে উঠি, তিনিও উপস্থিত ছিলেন। সে স্বর্গীয় পথের উত্তরাধিকার দখল করতে চেয়েছিল। আমি প্রতিহত করলাম। আমি আশা করিনি যে সে বেঁচে থাকবে। সে যা বলেছে তা কি সত্যি? তুমি সত্যিই অদৃশ্য হয়ে যাবে। ওটা পান করার পরেই আসলেই এমনটা ঘটেছিল। স্বর্গীয় বিধান দ্বারা মরণশীলদের চেতনা ধীরে ধীরে গ্রাস হয়ে যাবে। অবশেষে এটি স্বর্গীয় পথের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আমার অনুমান এতে প্রায় 3 বছর সময় লাগবে। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। আমার বোকা ছেলে, কিছু কিছু জিনিস নিয়তি নির্ধারিত। কিন্তু অদৃশ্য হওয়ার আগে লাও তুজু সুখী ছিলেন। আমি তোমাকে বড় হতে দেখতে পাচ্ছি। ওয়াং শিজিয়াও, আমরা অবশেষে দেখা। তুমি আমার বাবার কনিষ্ঠ শিক্ষানবিশ। সুনির্দিষ্টভাবে বলতে গেলে তার চিরশত্রু। কিন্তু আমি আজ এখানে লড়াই করতে আসিনি। তাহলে তুমি কি করতে চাও? আমি তোমার সাথে একটি চুক্তি করতে চাই।
তুমি আমাকে স্বর্গীয় পথের উত্তরাধিকার পেতে সাহায্য করেছ। আমি তোমাকে তোমার বাবাকে বাঁচাতে সাহায্য করব। স্বর্গীয় পথের উত্তরাধিকার। তোমার অন্তরে থাকা স্বর্গীয় পথের শক্তি আমার কাছে স্থানান্তর করো। আমি তোমার বাবার জায়গা নিতে পারি। নতুন স্বর্গীয় পথ হয়ে উঠুন। ততক্ষণে তোমার বাবার চেতনা বিলীন হয়ে যাবে না। সে তার নশ্বর দেহ ফিরে পেতে পারে এবং বেঁচে থাকতে পারে। জিকিয়াং, ওকে বিশ্বাস করো না। এটা একটা ফাঁদ। আমার কি ফাঁদ পাতার দরকার আছে? আমি যা চাই আপনি দিন বা না দিন, ফলাফল একই। একমাত্র পার্থক্য হলো তারা সহযোগিতা না করলে আপনি কেবল শক্তি প্রয়োগ করতে পারবেন। আমি জানতাম ওরা কোনো ভালো মতলবে নেই। তুমি আগে যাও, আমি ওদের ঠেকিয়ে রাখব। আমি যাচ্ছি না, আমরা একসাথে যাচ্ছি। তোমাদের কেউই পালাতে পারবে না। এই জায়গাটা এখন আমার প্রতিবন্ধক দিয়ে ঘেরা। আমার আর কতগুলো গার্ডিয়ান পয়েন্ট বাকি আছে? বর্তমান অভিভাবক মান 2156 পয়েন্ট। এটাই যথেষ্ট। এই কালো পোশাক পরা লোকগুলোকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। তবে লিতিয়ানমোর বিপক্ষে তার জয়ের হার 1% এরকম। এমনকি 1% ও চেষ্টা করে দেখা যেতে পারে। এসো দেখা যাক তুমি কতটা শক্তিশালী। একটু সাহস রাখো। তার ছেলের কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল। তাহলে আমি তোমাকে শেখাই প্রকৃত শক্তি কি। আহ, তাদের এটুকুই শক্তি। তোমার বাবা তখন তোমার চেয়ে অনেক ভালো ছিলেন। আমি এখনো হারিনি। হোস্টকে সতর্ক করা হচ্ছে যে তার শরীর ভেঙে পড়তে চলেছে। অবিলম্বে পিছু হটার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা এটা সহ্য করতে পারছে না, তারা সবাই তার হাতের মুঠো। বিদায় স্বর্গের পুত্র। হুম। জাদু। সাধারণ। হুজাং তিয়ানদাও, তুমি কিভাবে বাস্তবতায় হস্তক্ষেপ করতে পারো? আমার ছেলের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। নাক ডাকা। ও বাচ্চা, এই একবারই আমি তোমাকে সাহায্য করতে পারি। এখন থেকে আরো শক্তিশালী হতে তোমাকে তোমার বাবার উপর নির্ভর করতে হবে। তারপর আপনি যা কিছু রক্ষা করতে চান তা রক্ষা করুন। হুজাং তিয়ানদাও, আজ তোমরা ভাগ্যবান। পরের বার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নাক ডাকা। চিকিয়াং, তুমি কেমন আছো? ঠিক আছে, তুমি মরবে না। লিতিয়ান মোশে, তিনি আবার আসবেন। আমাদের আরো শক্তিশালী হতে হবে। আমি তোমাকে কখনো হতাশ করব না। আমি সবাইকে রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠব। চলো বাড়ি যাই। মালিক, পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে। ব্যর্থ? না, এটাই হলো পরিকল্পনাটির একেবারে শুরু। বাস্তবতায় ওয়াং তিয়ানদাওয়ের জোরালো হস্তক্ষেপ ইতিমধ্যেই তার শেষ নিঃশ্বাস ফেলছে। তিনি তার ছেলেকে বাঁচাতে নিজের শেষ শক্তিটুকু ব্যয় করেছিলেন। সর্বাধিক 1 বছর। তার আত্মা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। তৎক্ষণে স্বর্গে বা পৃথিবীতে কেউই আমার সমকক্ষ নয়। হা 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 হা।